শুরুতে আমরা অর্জুনের প্রশ্ন দেখলাম। অর্জুন প্রশ্ন করছেন। তো অর্জুনের প্রশ্নের উত্তরে উত্তর ভগবান 1 থেকে 4। তো এর মধ্যে ভগবান সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন, শুধু শেষ প্রশ্নটা বাকি আছেন যে কিভাবে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে হয়। মৃত্যুর সময় ভগবানকে স্মরণ কিভাবে করতে হয় সেটা বিভিন্ন যোগীরা বা বিভিন্ন যোগপন্থার ব্যক্তিরা বিভিন্ন ধরনের করে থাকে। তো 5 থেকে 8 নম্বর শ্লোকে ভগবান মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করার গুরুত্ব সম্বন্ধে বললেন, যে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করলে পরবর্তীতে তার যেরকম স্মরণ করবে সেরকম দেহ তিনি লাভ করবে, সেটা বলা হচ্ছে। এখন আহ 9 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে 9 থেকে 13, আজকের যে সেকশন আমরা পড়বো এখানের এই 9 থেকে 13 নম্বর শ্লোকের মূল বিষয় হচ্ছে যোগ মিশ্র ভক্তির দ্বারা কৃষ্ণ স্মরণ। অর্থাৎ ভগবানকে স্মরণ করতে হলে তো অনুশীলন করতে হবে, এমন না তো হুট করে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ আসবে, এটা তো সম্ভব না। তো কিভাবে স্মরণ করব, কোন ধরনের প্রচেষ্টা করব? তো ভগবান বলছেন বিভিন্ন পদ্ধতি আছে। শুদ্ধ ভক্তির মাধ্যমেও, শুদ্ধ ভক্তি যোগের দ্বারাতেও ভগবানকে স্মরণ করা যায়। যোগ মিশ্র ভক্তির দ্বারাও ভগবানকে স্মরণ করা যায়। তো এই পদ্ধতিগুলোই ভগবান এই অধ্যায়ে বর্ণনা করবেন। তো শ্লোক নাম্বার 9 থেকে 13 এখন যে আমরা পড়বো সেটা হচ্ছে যোগ মিশ্র ভক্তির মাধ্যমে ভগবানকে স্মরণ। যোগ মিশ্র ভক্তির মাধ্যমে ভগবানকে স্মরণ। ভগবান এখন বর্ণনা করছেন কিভাবে তাকে স্মরণ করা যায়, ধ্যানের মাধ্যমে বা যোগ মিশ্র ভক্তির মাধ্যমে। ওকে, প্রথম একটা জিনিস আহ জানা দরকার। যোগ মিশ্র ভক্তি মানে কি বুঝেন আপনারা? দেখবেন বিভিন্ন শব্দ আমরা শুনে থাকি, কর্ম মিশ্র ভক্তি, জ্ঞান মিশ্র ভক্তি, যোগ মিশ্র ভক্তি, ভক্তি মিশ্র কর্ম, ভক্তি মিশ্র জ্ঞান, ভক্তি মিশ্র যোগ, শুদ্ধ ভক্তি। এই যে শব্দ, বিভিন্ন শব্দ আমরা শুনি। এখন এখানে বর্ণনা করা হচ্ছে 9 থেকে 13-তে যোগ মিশ্র ভক্তির মাধ্যমে কিভাবে কৃষ্ণ স্মরণ করা যায় সেই সম্বন্ধে কৃষ্ণ বলবেন। কিন্তু আগে তো বোঝা উচিত না যে যোগ মিশ্র ভক্তি বলতে কি বোঝায়। আপনারা কেউ বলতে পারবেন যোগ মিশ্র ভক্তি মানে কি? বলতে চাইলে কেউ হাত উঠাতে পারে। যোগ মিশ্র ভক্তি মানে কি? জানেন না কেউ? আচ্ছা। যোগ মিশ্র ভক্তি এর সহজভাবে যদি আমরা দেখি বা উম, জানার চেষ্টা করি, যেই পন্থাতে অষ্টাঙ্গ যোগ হচ্ছে প্রধান এবং তার সঙ্গে ভক্তিও মিশ্রিত আছে, এটাকে বলা হয় যোগ মিশ্র ভক্তি। বুঝতে পারছেন? মনে রাখার সহজ উপায় হচ্ছে শেষে যে শব্দটা, সরি সরি, হ্যাঁ, আমি ভুল বলছি। অষ্টাঙ্গ যোগের পরিমাণ কম, ভক্তির পরিমাণ বেশি, এটা হচ্ছে যোগ মিশ্র ভক্তি। তো সহজ মনে রাখার সহজ সূত্র সূত্র হচ্ছে শেষে যে শব্দটা থাকবে তার পরিমাণ বেশি হবে। যদি বলা হতো যে ভক্তি মিশ্র কর্ম, তাহলে শেষে যেহেতু শব্দটা আছে কর্ম, এর মানে কর্মের উপাদান বেশি বা কর্মের প্রাধান্য বেশি, ভক্তির প্রাধান্য খুবই অল্প। এই জন্য ভক্তি মিশ্র কর্ম বলা হচ্ছে। যদি বলা হয় কর্ম মিশ্র ভক্তি, এর মানে ভক্তির পরিমাণ বেশি, কর্মের কর্মযোগেরও কিছু
যে কম্পোনেন্টস এটা এটার সঙ্গে মিশ্রিত আছে। ঠিক আছে। এমনিতে আমরা সাধারণত জানি যে ভগ কর্ম কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ এবং ভক্তিযোগ, এগুলো হচ্ছে বিভিন্ন যোগ পদ্ধতি। কিন্তু এর মধ্যে আবার ভক্তি যখন আসে, ভক্তির মধ্যে এক ভক্তির বিভিন্ন ক্যাটাগরি আছে। একটা হচ্ছে গুণীভূত ভক্তি, একটা হচ্ছে প্রধানীভূত ভক্তি। তো গুণীভূত ভক্তিতে ভক্তির পরিমাণ কম, অন্য যোগের পরিমাণ বেশি। আর প্রধানীভূত ভক্তিতে ভক্তির পরিমাণ বেশি, অন্যান্য যোগের পরিমাণ কম। সেটাকে বলা হচ্ছে প্রধানীভূত ভক্তি। আর হচ্ছে শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি মানে শুধু ভক্তি, অন্য কোনো যোগ পদ্ধতির কোনো এর সঙ্গে কোনো সম্পর্ক বা একটু লেশ মাত্র নাই, থাকে না শুদ্ধ ভক্তি। এভাবে ভক্তির বিভিন্ন স্তর বর্ণনা করা হয়েছে। বুঝতে পারছেন? বোঝা গেছে কি এতক্ষণ পর্যন্ত যা বলা হলো? কে কে বুঝছেন একটু হাত উঠান। কি বললাম? রেখা পাল মাতাজি, এটা যে গুরুত্বপূর্ণ কিন্তু। রেখা পাল মাতাজি হাত উঠেছেন নাকি? আচ্ছা, কলাবতী মাতাজি। রেখা পাল মাতাজি বলবেন? ও কি বলবো? ঠিক আছে, আর বলা লাগবে না। কলাবতী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, ক্ষমা করবেন, যেটুকু বোঝার চেষ্টা করেছি। যে আপনার কথা মতো, যে যখন আপনি বলেছেন যে যোগ মিশ্রা ভক্তি বা যোগ মিশ্রা কর্ম ভক্তি যখন বলা হবে, তখন শেষে যে শব্দটা থাকবে সেই শব্দের পরিমাণটা বেশি থাকবে। অর্থাৎ এখানে যেহেতু যোগ মিশ্র ভক্তি বলেছেন, তো সেখানে যোগ অল্প পরিমাণে থাকবে এবং ভক্তি বেশি পরিমাণে থাকবে। এইটুকু আমি শিক্ষা লাভ করতে পেরেছি প্রভু, এরপরে ক্ষমা করবেন। ভক্তির যে তিনটা ক্যাটাগরি বলা হলো, এগুলো মানে কি বুঝতে পারছেন? দক্ষ জনার্দন প্রভু। গুণীভূত কি, প্রধানীভূত কি, শুদ্ধ ভক্তি কি? দক্ষ জনার্দন প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। প্রথমে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যোগ মিশ্রা ভক্তির সম্পর্কে যেটা বলেছেন, যে সেখানে অষ্টাঙ্গ যোগ এবং ভক্তি দুটি মিশ্রিত থাকে, কিন্তু ভক্তির পরিমাণটা বেশি। যে শব্দটা লাস্টের হয় সেটা হচ্ছে সে পরিমাণটা বেশি থাকে। এটা বুঝতে পারছি প্রভু। গুণীভূত, প্রধানভূত, এগুলা কি বুঝতে পারছেন? গুণীভূত ভক্তি, প্রধানীভূত ভক্তি, কেবল ভক্তি বা শুদ্ধ ভক্তি, এই তিনটার সংজ্ঞা বোঝা গেছে? কেউ বুঝতে পারছেন এই তিনটার সংজ্ঞা? এই তিনটা মানে কি? কলাবতী মাতাজি। প্রভু, সবগুলো জানি না। তবে আবার একটু যদি বলতেন এখানে শুদ্ধ ভক্তি আর কৈবল্য ভক্তি সম্পর্কে প্রভু একটু বলতে পারি। যে কৈবল্য মানে একমাত্র ভক্তি, কেবল কৃষ্ণকে ভজনা কই- করা, ওটা বুঝি। এটা কই বললো না, এটা হচ্ছে কেবলা ভক্তি। কেবলা ভক্তি এবং কেবলা ভক্তি বা শুদ্ধ ভক্তি, এই দুইটা শব্দ একই, মানে একই বিষয়। যে এখানে শুধু শুধু ভক্তি যোগ, অন্য কোনো যোগের কোনো সংস্পর্শ বা কোনো মিশ্রণ নেই। ঠিক আছে। হ্যাঁ প্রভু, এটা সম্পর্কে জানি, বাকিগুলো একটু বুঝিয়ে বলবেন ঠিক আছে? তো এটা প্রথমে বলছিলাম গুণীভূত ভক্তি, দ্বিতীয় বলেছিলাম প্রধানীভূত ভক্তি। এখন সমস্যা হচ্ছে যে আপনারা অনেকে ক্লাসে অংশগ্রহণ করেন, কিন্তু ঠিক আছে বসে আছেন, ভিডিও অন করে, অনেক সময় অন্যান্য অন্যান্য কাজে যুক্ত আছে, এই কারণে দেখা যাচ্ছে আর নোট করেন না অনেকে। সেই জন্য বিষয়গুলো বোঝেন না, মনে করে যে এগুলো সাধারণ বিষয়। এটা না বুঝলে এই সেকশনটা আপনি বুঝতে কষ্ট হয়ে যাবে। কেননা 9 থেকে 13 বলছে যোগমিশ্র ভক্তি, এবারে 14 থেকে 16 বলছে শুদ্ধ ভক্তি। এখন যোগমেশ্বর ভক্তি কি, এটার মধ্যে তো তখন তো বুঝতে অসুবিধা হয়। আবার প্রশ্ন থাকতে পারে যে আরে ভক্তি তো ভক্তি, আবারও তো অত ভেজাল কি দরকার? তো সহজ বিষয়, যখন বলা হচ্ছে গুণীভূত ভক্তি, গুণীভূত ভক্তি মানে হচ্ছে ভক্তি পরিমাণ কম, অন্যান্য যোগের পরিমাণ বেশি, এটা হচ্ছে গুণীভূত ভক্তি। এরপরে প্রধানীভূত ভক্তি মানে বলা হচ্ছে ভক্তির পরিমাণ বেশি, অন্যান্য যোগের পরিমাণ কম। আর শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি মানে তো শুদ্ধ ভক্তি, কোনো মিশ্রণ নাই, শুধুমাত্র শুদ্ধ ভক্তি যোগ।
কর্ম, জ্ঞান ও যোগ এর মধ্যে এই সমস্ত কোনো কিছুর কোনো সংস্পর্শ বা মিশ্রণ নেই। ঠিক আছে। এখন কেউ বলতে পারবেন ঘনীভূত ভক্তি, প্রধানীভূত ভক্তি মানে কি? বসন্ত লীলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। গুণীভূত ভক্তি হচ্ছে ভক্তির পরিমাণ কম, অন্যান্য যোগের প্রভাব বেশি। আর প্রধানী প্রধানী ভক্তি হচ্ছে ভক্তির পরিমাণ বেশি, অন্যান্য যোগের প্রভাব কম। আর শুদ্ধ ভক্তি বা কৈবল্য ভক্তি যেটা, সেটাতে শুধুই ভক্তি, এটা কৈবল্য ভক্তি না, কেবলা ভক্তি ভক্তি। শুধু ভগবানের কেবলা ভক্তি। ভক্তি, ওটা যে কেবল নামটা, হ্যাঁ কেবল, হ্যাঁ কেবল। কেবল ভক্তিতে, কেবল ভক্তি মানে শুদ্ধ ভক্তি, সেখানে শুধুই ভক্তি। কারেক্ট, ধন্যবাদ মাতাজি। তো আমরা যদি এখন আরো একটু বিস্তারিত দেখি, যদি আমরা বলি যে প্রধানীভুক্ত ভক্তি, যেটা সংজ্ঞা বললাম যে ভক্তি পরিমাণ বেশি, অন্যান্য যোগের পরিমাণ কম। তো প্রধানীভূত ভক্তি যেমন হচ্ছে কর্ম মিশ্র ভক্তি, জ্ঞান মিশ্র ভক্তি, যোগ মিশ্র ভক্তি, এগুলো হচ্ছে প্রধানীভূত ভক্তির তিনটা শ্রেণী বিভক্ত, চিন্তার নাম। অর্থাৎ ভক্তি যখন কর্মের সঙ্গে মিশ্রিত হয়, ভক্তি পরিমাণ বেশি, কর্মের পরিমাণ কম, কর্ম মিশ্র ভক্তি। ভক্তি পরিমাণ বেশি, জ্ঞানের পরিমাণ কম, জ্ঞান মিশ্র ভক্তি। ভক্তি পরিমাণ বেশি, অষ্টাঙ্গ যোগের পরিমাণ কম, যোগ মিশ্র ভক্তি। তো এখন আমরা 9 থেকে 13 যেটা পড়ছি সেটা হচ্ছে যোগ মিশ্র ভক্তি। অর্থাৎ ভক্তি পরিমাণ আছে, সাথে সাথে অষ্টাঙ্গ যোগেরও মিশ্রণ আছে, বা অষ্টাঙ্গ যোগের বিধি নিয়মের কিছু মিশ্রণ আছে। এটাকে বলা হচ্ছে যোগ মিশ্র ভক্তি। ঠিক আছে, তো সেই জন্য দেখবেন এখানে যোগের কথাও, অষ্টাঙ্গ যোগের কথাও আছে, আবার ভক্তির কথাও আছে মাঝখানে মাঝখানে। তো প্রশ্ন তখন মনে আসতে পারে যে আরে, এটা কি আসলে ভক্তির কথা বলছেন, অষ্টাঙ্গ যোগের কথা বলছেন? তো এই জন্য এটা আলোচনা করে। ঠিক আছে, ভগবত গীতাটা এরকম ভালো করে একটু পড়া উচিত। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। এখন 9 নাম্বার শ্লোক। কবিম পুরাণম অনুশাসিতারম অনোরণীয়াম সমনুস্মরেত ইয়ঃ সর্বস্য ধাতারমচিন্ত্য রূপম আদিত্যবর্ণাম তমসঃ পরস্তাৎ। তো যোগ অভ্যাস ব্যতীত জড় বিষয় থেকে মনকে নিবৃত্ত করা যায় না। মন স্বাভাবিকভাবে জড় বিষয়ের প্রতি নিমগ্ন থাকে, জড় বিষয়ের কথা চিন্তা করতে মন পছন্দ করে। এই জন্য অষ্টাঙ্গ যোগ যদি অনুশীলন না করা হয়, তাহলে সহজে এই জড় বিষয় থেকে মনকে সরিয়ে এনে ভগবানের প্রতি নিবদ্ধ করা যায় না। হ্যাঁ, এখন এখন প্রশ্ন যদি করি, পূর্বের অধ্যায় থেকে, পূর্ব মানে ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগ সম্বন্ধে আলোচনা হয়েছিল। বলুন তো, ধ্যান যোগের কোন অঙ্গে বা কোন কোন অঙ্গের মধ্যে এসে মনকে জড় বিষয় থেকে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা অষ্টাঙ্গ যোগীরা করে থাকেন? সেই স্তরের নাম কি? অষ্টাঙ্গ যোগের 8টা অঙ্গ আছে, কোন অঙ্গের মধ্যে এসে তারা মনকে জড় বিষয় থেকে বা জড় চিন্তা থেকে সরিয়ে নেয়? সৌরি বলরাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধারণা। না। প্রত্যাহার মানে কি তাইলে, সৌরি বলরাম প্রভু, প্রত্যাহার? সরি সরি, প্রত্যাহার প্রত্যাহার, ওটা মনে পড়েনি তখন। ধন্যবাদ আপনাকে প্রভু, সুন্দর উত্তর দিলে। এটা মনে রাখা উচিত কিন্তু, হ্যাঁ, যে আমরা যেগুলো পূর্বে পড়ে আসছি এগুলা আর ভুলে গেলে হবে না। তো প্রত্যাহার শব্দ সহজ, প্রত্যাহার মানে প্রত্যাহার বলেন, প্রত্যাহার করা হলো আপনাকে, মানে সরিয়ে দেওয়া হলো, মানে মন থেকে জড় বিষয়গুলো সরিয়ে দেওয়া, প্রত্যাহার। তো প্রত্যাহার এই অঙ্গর কারণেই যোগ অনুশীলনের মাধ্যমে মনকে নিবৃত্ত করা যায়। কারণ অষ্টাঙ্গ যোগের মধ্যে এই একটা অঙ্গ আছে, সেটা হচ্ছে প্রত্যাহার। জড় বিষয় থেকে মনকে সরিয়ে এনে কোথায় যুক্ত করবে? ভগবানের। তো এটা হচ্ছে ধারণা, ভগবানের চিন্তা যুক্ত করার স্তর হচ্ছে ধারণা।
তো ভগবানের বৈশিষ্ট্য কি? ভগবানের বৈশিষ্ট্য কি? আচ্ছা ঠিক আছে, জড় বিষয় থেকে মনকে সরালাম, সরাই এনে আমি ভগবানের নিযুক্ত করি। এখন ভগবানেতে যদি মন নিযুক্ত করতে চায়, তাহলে তো ভগবান সম্বন্ধে তো বা ভগবানের বৈশিষ্ট্য বা গুণ সম্বন্ধে তো জানা দরকার না, গুণ এবং বৈশিষ্ট্য সম্বন্ধে জানা দরকার, নইলে আপনি কিভাবে করবেন এটা, কিভাবে ভগবানের মন নিবদ্ধ করবেন? তো এই জন্য এই 9 নম্বর শ্লোক ভগবানের গুণ এবং বৈশিষ্ট্য এখানে বর্ণনা করা হচ্ছে। ভগবানকে বলা হচ্ছে কবি। কবি মানে হচ্ছে সবকিছুর জ্ঞাতা, অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু তিনি জানেন, এই জন্য বলা হচ্ছে কবি। বেদাহম এতম, সরি, वेदाहं समतीतानि वर्तमानानि च अर्जुन भविष्यानि च भूतानि माम तु वेद न कश्चन। ভগবান অতীত বর্তমান সবকিছু জানেন, এই জন্য ভগবানকে বলা হচ্ছে কবি। এরপরে পুরাণম, পুরাণম মানে হচ্ছে সবকিছুর আদি তিনি। অনুশাসিতারম মানে হচ্ছে তিনি হচ্ছেন শাসক বা পরম নিয়ন্তা, সবকিছু সবার পরম নিয়ন্তা তিনি। অনরো অনিয়ান, তিনি ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র, সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম। সর্বস্ব ধাতারম, তিনি সকলের পালক, সকলের পালক, সকলকে পালন পোষণ তিনি করেন, সকলের পালক তিনি। সর্বস্ব ধাতারম। অচিন্ত রূপম, অচিন্ত রূপম মানে হচ্ছে জড় বুদ্ধির অতীত, জড় বুদ্ধি দ্বারা ভগবানকে বোঝা যায়। আর তমসঃ পরস্তাৎ, তমসঃ পরস্তাৎ মানে হচ্ছে আহ জড় প্রকৃতির অতীত চিন্ময় প্রকৃতি বা 3 গুণের অতীত তিনি। রজতম সত্য রজতম, এই 3-এর অতীত ভগবান। এই জন্য ভগবানের এই বৈশিষ্ট্যগুলো এখানে বর্ণনা করা হচ্ছে। তো প্রভুপাদ তাৎপর্য সেগুলো ব্যাখ্যা করছেন যে ভগবান নির্বিশেষ নয়, নিরাকার নয়, ভগবানের গুণ আছে, বৈশিষ্ট্য আছে। এই শ্লোকে বলা হচ্ছে ভগবানের গুণ এবং বৈশিষ্ট্যের কথা। এখন প্রশ্ন হচ্ছে, নিরাকার কোনো কিছুর গুণ বা বৈশিষ্ট্য থাকতে পারে? গুণ বা বৈশিষ্ট্য থাকতে হলে অবশ্যই তার কি থাকতে হবে? আকার থাকতে হবে। নিরাকারের কোনো বৈশিষ্ট্য বা গুণ থাকতে পারে না। গুণ থাকতে হলে ব্যক্তির আহ সেই বস্তুর আকার থাকতে হবে। হুম। এরপরে 10 নম্বর শ্লোক। তো 9 নম্বর শ্লোকে তো ভগবানের কথা বলা হচ্ছে যে বৈশিষ্ট্য। শ্লোক নম্বর 10-এ এখন বর্ণনা করা হচ্ছে ষটচক্র যোগ সম্বন্ধে। ষটচক্র যোগ, এখন প্রশ্ন হতে পারে এখন ভগবানের কথা বলে এখন আবার ষটচক্রের কথা কেন আসলো? এটা আসলে এই কারণে যেহেতু এটা যোগ মিশ্র, অর্থাৎ ব্যক্তি ভগবানের উপর মনকে নিবদ্ধ করবেন, ভগবানকে জানলেন, এখন তিনি ভগবানের চিন্তা মগ্ন হচ্ছেন। তো ষটচক্র যোগের মাধ্যমে প্রয়াণ কালে মনসাচলেন ভক্তা যুক্ত যোগ বলেন চৈব ধ্রুবো মধ্যে প্রাণমাবেশ্য সম্যক সতম পরম পুরুষম উপৈতি দিব্যম। যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগশক্তির বলে ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। তো এটা হচ্ছে যোগ অনুশীলনের মাধ্যমে তিনি কিভাবে ভগবানকে স্মরণ করেন তার বর্ণনা এখানে দেওয়া হলো। ঠিক আছে। তো এ হচ্ছে ভগবানের বৈশিষ্ট্য বা যারা অষ্টাঙ্গ যোগীরা তারা এইভাবে ভগবানকে জানার চেষ্টা করে থাকে। সর্বস্ব ধাতারম, আদিত্য বর্ণম, এই সবগুলো হচ্ছে ভগবানের বৈশিষ্ট্য। আর প্রয়াণ কালে, প্রয়াণ কালে মানে তো আমরা জানি প্রয়াণ মানে হচ্ছে মৃত্যু, মৃত্যুর সময়ে সেই যোগী অবিচল মন নিয়ে, মানে মন তখন তার বিচলিত হয় না, যেহেতু সে প্রত্যাহারের মাধ্যমে মনকে জড় বিষয় থেকে সরিয়ে এনেছে, তো তার মন একনিষ্ঠ ভাবে ভগবানকে স্মরণ করছে, নিরন্তর আমাকে স্মরণ করতে করতে ভক্তিতে নিযুক্ত হয়ে সে আমাকে লাভ করলো। মৃত্যুর সময় সে ভগবানকে লাভ করে। কিন্তু কিভাবে সে মৃত্যুর সময় এমন অবিচলিত মন লাভ করে? মৃত্যুর সময় তার মন কিভাবে এত অবিচলিত হয়? যোগ বলে না, যোগ বলে না, ভক্তাযুক্ত যোগ বলে না। তো এই কারণে আমরা এটাকে বলছি যোগ মিশ্র ভক্তি। ভক্তাযুক্ত মানে ভক্তি মিশ্রিত যোগ, যোগ সাধনার শক্তির দ্বারা, যোগ সাধনা শক্তি দ্বারা মনকে অবিচলিত রাখতে সক্ষম। তারপর সেই যোগ প্রক্রিয়ার বর্ণনা করা হচ্ছে কিভাবে তিনি যোগ যোগ অনুশীলন করেন। 2 ভ্রুয়ের মধ্যবর্তী স্থানে, হ্যাঁ, 2 ভ্রুয়ের মধ্যবর্তী স্থানে প্রাণবায়ুকে স্থাপন করে ভগবানকে স্মরণ করেন। তো এটা অষ্টাঙ্গ যোগীদেরা, এই যে আমাদের শরীরে যে 6টি চক্র আছে, এটা অষ্টাঙ্গ যোগের মধ্যে 6টি চক্র আছে। তো তার মধ্যে তো তারা এরকম চক্রগুলো সাধনা করে এবং ধীরে 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 তারা ঊর্ধ্বর দিকে, মানে কি বলে, উন্নতি হয় বা উপরের দিকে তারা আসতে থাকে। মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপূরক চক্র,
আজ্ঞা চক্র। তো এই যে এটা হচ্ছে আজ্ঞা চক্র, মানে দুই ভ্রুয়ের মাঝখানে প্রাণবায়ুকে যখন স্থাপন করে সেটাকে বলা হয় আজ্ঞা চক্র। এভাবে তারা ভগবানকে স্মরণ করে এবং মৃত্যুর পরে প্রয়াণকালে পরম পুরুষ ভগবানকে লাভ করে। তো শিল প্রভুপাদ এই যোগ বলেনা শব্দের ব্যাখ্যা তাৎপর্য করেছেন যে যোগ বলানা শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, এবং দুই ভ্রুয়ের মধ্যে যে প্রাণশক্তিকে স্থাপন এটাকে বলা হয় আজ্ঞা চক্র। এভাবে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। প্রভুপাদ বলছেন ষট চক্র যোগ বা ভক্তি যোগ, ভক্তি যোগী হোক না কেন, কোনো একটি যোগ অভ্যাস না করলে মৃত্যুর সময় এই অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া যায় না। মৃত্যুর সময় আকস্মিক ভাবে ভগবানকে স্মরণ করা যায় না, এই জন্য ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হয়। তো এটা অষ্টাঙ্গ যোগীরাও এই অভ্যাস করে, আর ভক্তি যোগীরাও এই অভ্যাস করে, যদিও দুইয়ের মধ্যে কিছু পার্থক্য আছে। আচ্ছা, এখন 11 নম্বর শ্লোক। অর্জুন বলছেন ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করে। এই কথার দ্বারা কি পুরা অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে বা এই যে যোগীরা কিভাবে ভগবানকে স্মরণ করেন যোগের মাধ্যমে, এটা কি বুঝতে পারা যায়? খালি এক শ্লোক করলেই কি সব বোঝা যায়? বোঝা যায় না তো। সেই যোগ কি প্রকার, কি জপ করতে হয়, কিভাবে যোগ অনুশীলন করতে হয়, কিভাবে স্মরণের চেষ্টা করতে হয়, এটা তো একটু বিস্তারিত বলেন। খালি এক শ্লোকে বলে দিয়েছেন ভগবানকে লাভ করে আজ্ঞা চক্রের মাধ্যমে, আর একটু বিস্তারিত বলেন ভগবান। তো 11 নম্বর শ্লোক থেকে এখন ভগবান সেই বিশেষ যোগ, এটাকে বিশেষ যোগ বলা হচ্ছে কারণ এটা ভক্তি মিশ্রিত যোগ, অষ্টাঙ্গ যোগ, ভক্তি মিশ্রিত অষ্টাঙ্গ যোগ। তো সেই বিশেষ যোগ সম্বন্ধে ভগবান 11, 12, 13 এই 3টি শ্লোকে বলবেন। এই 3টি শ্লোকে ভগবান বলবেন সেই যোগ প্রকার, সেই এবং এই কি জপ করতে হয়, এবং তাদের গতি বা প্রাপ্য কি হয়, মানে তারা কি লাভ করে এই যোগ অনুশীলন করে। 11, 12, 13 শ্লোক নাম্বার 11। यदक्षरं वेदविदा वदन्ति विशन्ति यतयः वीतरागाः यदिच्छन्ता ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहिणा प्रवक्ष्ये। তো ভগবান বলছেন বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তি শূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছে ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে তোমাকে, অর্থাৎ সকলের গন্তব্য যিনি, সেই ভগবানকে বা সেই পরম তত্ত্বকে কিভাবে লাভ করা যায় তার কথা আমি তোমাকে বলবো। ইয়দক্ষরম বেদ বিদো বদন্তি, বেদের জ্ঞানীগণ বলেন যে ওম, এই অক্ষরটা হচ্ছে একমাত্র অবিনশ্বর ব্রহ্মকে নির্দেশ করে। তো ওমকার হচ্ছে সেই অক্ষর ব্রহ্মের বাচক। তারপরে হচ্ছে আহ, যারা ব্রহ্মচারীরা, তারা সেই ব্রহ্ম সম্পর্কে জানার জন্য, ব্রহ্মের স্বরূপ সম্বন্ধে জ্ঞান লাভ করার জন্য তারা ব্রহ্মচর্য পালন করে, গুরুকুলে অবস্থান করে। তো ভগবান বলছেন আমি তোমাকে সেই পরম পদ যা লাভ করা উচিত এবং সেই পদ লাভের পদ্ধতি আমি সংক্ষেপে তোমাকে বর্ণনা করব। শ্লোক নাম্বার 12। তো কি পদ্ধতি সেটা, বা সেই যোগ কিভাবে অনুশীলন করতে হয়? শ্লোক নাম্বার 12 ভগবান বলছেন সর্বদ্বারাণি সংযম্য মন হৃদি নিরুধ্য চ মূর্ধ্যাধায়াত্মনঃ প্রাণম আস্থিতা যোগ ধারণাম। ইন্দ্রিয়ের সবকটি দ্বার সংযত করে, মনকে হৃদয়ে নিরোধ করে এবং হৃদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। অর্থাৎ ওই যে ভগবান 10 নম্বর শ্লোকে যে কথা বললেন ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন, সেটাই এখন আর একটু বিস্তারিত করে ভগবান এখানে বলছেন। প্রথমে কি করতে হবে? সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে। ইন্দ্রিয়ের দ্বার সংযত, দ্বার মানে হচ্ছে প্রবেশের স্থান। হ্যাঁ, চক্ষু, কর্ণ, নাসিকা, এগুলোর মাধ্যমে আমাদের মনের কাছে বা আমাদের চিন্তার মধ্যে বিষয়গুলো প্রবেশ করে। ঠিক আছে, এগুলাকে সংযত করতে হবে, বন্ধ করা যাবে না, সংযত করতে হবে। সংযত, এইটাকে বলা হয় প্রত্যাহার, যেটা একটাকে বললাম। প্রভুপাদ তারপর যে লিখছে দেখুন, এই যে ইন্দ্রিয় সংযম করা, ইন্দ্রিয় থেকে বা বিষয় থেকে মনকে সরিয়ে নেওয়া, এটাকে বলা হয় প্রত্যাহার।
প্রত্যাহার করে মনকে একাগ্র করতে হবে পরমাত্মার ধ্যানে। এরপরে কি করতে হবে? প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, আস্তে 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 এভাবে সমাধির দিকে যাওয়া যাবে। তো ষষ্ঠ অধ্যায়ে এই বিষয়ে বর্ণনা রয়েছে। প্রভুপাদ তাৎপর্য বলেছেন যে ষষ্ঠ অধ্যায়ে এই বিষয়ে বিশদ বর্ণনা করা হয়েছে। এবং প্রভুপাদ এও বলছেন শেষে যে এই যে বর্ণনা, যদিও ভগবত গীতা ভগবান এখন বলছেন, কিন্তু এই যুগে, কলি যুগে, এই অষ্টাঙ্গ যোগের মাধ্যমে ভগবানকে স্মরণ করা বাস্তবসম্মত নয়। এই জন্য এই যুগের জন্য সবচেয়ে সহজ সমাধান হচ্ছে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভাবনা, যার দ্বারা সহজে ভগবানকে লাভ করা যায়, ভগবানকে স্মরণ করা যায়। তো এইভাবে যদি কেউ যোগ মিশ্র বা এই যে এইভাবে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে যদি কেউ চেষ্টা করে প্রাণবায়ুকে সংযত করা, ইন্দ্রিয় সংযত, মনকে পরমাত্মা যুক্ত করা, এগুলো করে কি গতি হয়? এই যোগীদের গতি কি? গতি হচ্ছে 13 নম্বর শ্লোকে, ওম ইতি একাক্ষরম ব্রহ্ম ব্যাহরণ মাম অনুস্মরণ ইয়ঃ প্রয়াতি ত্যজন দেহম সয়াতি পরমাম গতিম, সয়াতি পরমাম গতিম। শ্রী চৈতন্য করুণাময় প্রভু অনুবাদ পড়ুন কৃপা করে। ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং ভ্রূয়ের মধ্যে স্থাপন করে যোগে স্থিত হতে হয়। ওকে, সাউন্ড আসতেছে ব্যাকগ্রাউন্ড নয়েজ। আচ্ছা, তো এই শ্লোকে কি বললেন ভগবান? যোগ অভ্যাসে প্রবৃত্ত হয়ে, অর্থাৎ এইভাবে যারা যোগীরা যোগ অভ্যাস করে, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এভাবে যারা ধীরে 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 অষ্টাঙ্গ যোগ অনুশীলন করে প্রবৃত্ত হয়, তখন তারা কি করে? পবিত্র ওমকার উচ্চারণ করতে করতে পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করে, এবং এইভাবে তিনি অবশ্যই পরমাগতি লাভ করে। তো ওমকার যেহেতু অষ্টাঙ্গ যোগ বা যোগ মিশ্র ভক্তি, সেই কারণে বলা হচ্ছে ওমকার উচ্চারণ কর। তো তারা এখানে যদিও শ্লোকে বলা হচ্ছে সয়াতি পরমাম গতিম, পরমাম গতিম শব্দের অর্থ এটা না তারা গোলক বৃন্দাবনে প্রবেশ করে। পরমা গতি মানে হচ্ছে তারা শ্রেষ্ঠ স্থান লাভ করে। শ্রেষ্ঠ স্থানটা কি? নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হওয়া, অর্থাৎ জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া। তারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, অথবা বৈকুণ্ঠে প্রবেশ করতে পারে বড় জোর। কিন্তু গোলক বৃন্দাবনে তারা যেতে পারে নাই। এখন এই এই যোগ মিশ্র ভক্তির দ্বারা গোলক বৃন্দাবনে সম্ভব। সেই জন্য বলেছে এক অক্ষরম, ওমকার জপ করেন। এখন এই যে আমরা যে যখন পড়ি ভগবত গীতা পড়ি, এই যে সেকশনটা যখন সেকশন পড়ার কারণ হচ্ছে এটা। দেখুন, কেউ যদি এখন আপনাকে জিজ্ঞেস করে বা বলে যে আরে গীতায় তো ভগবান বলছেন যে উম গীতায় ভগবান বলছেন ওম উচ্চারণ করে মৃত্যুবরণ করলে ভগবানকে লাভ করা যাবে। তো আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র যে জপ করেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার কথা তো মৃত্যুর সময় ভগবান কোথাও যায় বলেনি। এখানে ওমকার উচ্চারণের কথা বলছে। তা আপনারা ওমকার না বলেন, আপনারা বলেন না, আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, তাহলে আপনারা তো ভগবত গীতারই আদেশ মানছেন না। তো সেই সময় উত্তর দেওয়া যাবে এটা যে হরে কৃষ্ণ প্রভু, এখানে 9 থেকে 13 নম্বর শ্লোকে ভগবান যোগ ও মিশ্র ভক্তির মাধ্যমে কিভাবে ভগবানকে স্মরণ করে এই জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায় সেই বিষয়ে ভগবান বলছেন। কিন্তু শুদ্ধ ভক্তি যোগের কথা এটা না। তো ওম জপ অবশ্যই করবে, কারা করবে? আমরা যারা ভক্তি যোগী তারা না, করবে কারা? যারা যোগ মিশ্র অনুশীলন করছে তারা। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন সয়াতি পরমাম গতিম, এর অর্থ হচ্ছে তিনি শালক্য মুক্তি লাভ করেন, শালক্য মুক্তি লাভ করেন, শালক্য মুক্তি লাভ করেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মধ্যে। তাহলে সয়াদি পরমাম গতি মানে শালক্য মুক্তি, মানে শালক্য মুক্তি মানে কি? আমরা জানি 5 ধরনের মুক্তি আছে। গীতার মধ্যে ভগবান বলছেন শালক্য, শাষ্টি, সামিপ্য, সারূপ্য, একত্বম অপিয়ুত দীয়মানম না গৃহণন্তি বিনামত সেবনম জনা।
গীতার পঞ্চম স্কন্ধে ভগবান বলছেন, পঞ্চম স্কন্ধে নাকি আমি ভুলে গেছি স্কন্ধ। তো সালোক্য ষষ্ঠী সামীপ্য মানে কি? সালোক্য মানে হচ্ছে ভগবানের মতো একই লোক। সালোক্য ষষ্ঠী মানে ভগবানের মতন ঐশ্বর্য, সারূপ্য মানে ভগবানের মতো রূপ, সামীপ্য মানে ভগবানের নিকটবর্তী, আর সাযুজ্য মানে হচ্ছে ভগবানের সঙ্গে লীন হয়ে যাওয়া। তো বৈষ্ণবেরা এই 5 প্রকার মুক্তির মধ্যে কোন ধরনের মুক্তি চায় না। এটা হচ্ছে প্রথম কথা। দুই, যদি ভগবান ইচ্ছা করেন তাহলে ভক্তরা মুক্তি নেয়। ভগবান যদি ইচ্ছা করে কাউকে দেয়, ভক্ত সেটা নিতে পারে। তবে তার মধ্যেও এই 5 প্রকারের মধ্যেও 4টা মুক্তি ভক্তরা গ্রহণ করে, এক ধরনের মুক্তি ভক্তরা অস্বীকার করে বা ভক্তরা চায় না। কোন ধরনের মুক্তিটা চায় না? সাযুজ্য মুক্তি চায় না। সাযুজ্য মানে ভগবানের লীন হয়ে যাওয়ার রূপে যে মুক্তি, সেই মুক্তি ভক্তরা গ্রহণ করেন, কেননা এটা ভক্তির বিরোধী। কেননা সাযুজ্য মুক্তিতে সেবক সেব্য, ভক্ত ভগবান এই ভাব আর থাকে না, সেই কারণে। তো আশা করি এই অংশটা, অর্থাৎ যোগমিশ্র ভক্তির মাধ্যমে ভগবানকে স্মরণ পদ্ধতি বোঝা গেছে। বুঝতে পারছেন? কিছু সংক্ষিপ্ত উপরে বুঝতে পারছেন? আচ্ছা, আমরা সামনে এখন অগ্রসর হই। এখন হচ্ছে শুদ্ধ ভক্তির দ্বারা কৃষ্ণ স্মরণ। তা এখন হচ্ছে আমাদের পার্ট, মানে আমরা যারা ভক্তরা, আমরা কিভাবে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারি, ভগবান সেই পদ্ধতি বলছেন। ঠিক আছে, শ্লোক নাম্বার 14। অনন্য চেতাঃ সততম ইয়ো মাম স্মরতি নিত্যশঃ তস্যাহং সুলভঃ পার্থ নিত্যযুক্তস্য যোগিনাঃ। পবিত্র গঙ্গা সেবক প্রভু অনুবাদ করবেন কৃপা করে। মাইক অন করুন, পবিত্র গঙ্গা সেবক প্রভু। মাইক অন হয়নি আপনার? হ্যাঁ, এখন ঠিক আছে। হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্তযোগীর কাছে সুলভ হই। হরে কৃষ্ণ। আচ্ছা, তো ভগবান এখন এই যে 14 থেকে আমরা যেটা পড়ছি, এটা হচ্ছে কেবলা ভক্তি। তো প্রথমে যেটা বললাম না যে গুণীভূত, প্রধানীভূত, কেবলা বা শুদ্ধ ভক্তি, এখন ভগবান শুদ্ধ ভক্তির কথা বলছেন। সর্বশ্রেষ্ঠা নির্গুণা বা কেবলা ভক্তি। তো এটা 3টা নাম আমরা দেখতে পাচ্ছি: শুদ্ধ ভক্তি, কেবলা ভক্তি, নির্গুণা ভক্তি। সব একই বিষয়। অনন্য চেতা ভক্তি যোগীর নিকট কৃষ্ণ সুলভ। এটাই এই 14 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে ভক্ত যোগীগণ যারা ভক্ত যোগীগণ তারা কিভাবে ভগবানকে স্মরণ করে। তো ভগবান বলছেন যে ভক্ত, কন্ডিশনটা দেখুন, এটা আমাদের জন্য, আমরা যারা ভক্ত যোগী আমাদের জন্য। ভগবান বলছেন যে ভক্ত, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন। একাগ্র চিত্তে শুধুমাত্র ভগবানকেই নিরন্তর স্মরণ করেন, সেই নিত্যযুক্ত ভক্তযোগীর কাছে আমি সুলভ হই। ভগবান বলছেন ভগবান তার কাছে সুলভ। সুলভ মানে আমরা জানি সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে, বাজারে বলে না, সুলভ মানে সহজে পাওয়া যায়, সুলভ। কিন্তু প্রশ্ন হচ্ছে, সুলভ মানে কি আসলেই সহজে পাওয়া যায়? হ্যাঁ, ভক্তযোগীর কাছে ভক্তযোগীর কাছে কৃষ্ণ সুলভ হয়, এবং ভক্তযোগীর কাছে কৃষ্ণ সহজেই নিজেকে ধরা দেয়। এই সুলভ শব্দটা ভগবদ গীতায় এর আগে ভগবান কোন যোগের ক্ষেত্রে ব্যবহার করেন না। এখন এই একমাত্র ভক্তিযোগীর সাথে বা ভক্তিযোগীর ক্ষেত্রেই ভগবান এই সুলভ শব্দটাকে ব্যবহার করছেন। এর মানে এই একমাত্র ভক্তির দ্বারা ভগবান যত বেশি সন্তুষ্ট হন, অন্য কোনো ভক্তির দ্বারাতে ভগবান ততটা সন্তুষ্ট হন না। ভগবান ততটা সন্তুষ্ট হন না। অনন্য চেতা, এই জন্য বলছে অনন্য চেতা। এটাকে এক ভক্তিও বলা হয়ে থাকে, অনন্য চেতা সততম ইয়ো মাম স্মরতে নিত্যশ। এখন ভগবানকে যখন আমরা স্মরণ করি, দেখুন স্মরণের বিভিন্ন স্তর আছে, আর স্মরণের 5টা স্তর আছে। কেউ জানেন স্মরণের এই 5টা স্তর কি কি? স্মরণের 5টা স্তর আছে, কেউ জানেন এই 5টা স্তর কি কি?
এখানে যে ভগবান বলছেন একাগ্র চিত্তে আমাকে নিরন্তর স্মরণ করেন, এই একাগ্র চিত্তে ভগবানকে নিরন্তর স্মরণ করা আসলে কি বোঝাচ্ছে? একাগ্র চিত্তে স্মরণ মানে কি? তো ভক্তির সন্দর্ভে ছিল জীব গোস্বামী পাদ, তিনি স্মরণের এই বিভিন্ন যে টাইপ, সেই টাইপ গুলো সম্বন্ধে তিনি সুন্দর আলোচনা করছেন। এই প্রসঙ্গে আমরা এটা একটু মনে করতে পারি। অষ্টাঙ্গ, সরি, স্মরণের বিভিন্ন স্তর। তিনি বলছেন স্মরণ 5 প্রকারের। স্মরণ কত প্রকারের? 5 প্রকারের। ইয়ৎ কিঞ্চিত অনুসন্ধানম স্মরণম, প্রথমটা হচ্ছে, প্রথম স্মরণের প্রথম প্রকারের নাম হচ্ছে স্মরণ। যৎ কিঞ্চিত মানে কোনো না কোনো ভাবে ভগবানকে স্মরণ করা একটু সময়ের জন্য, দিনের 24 ঘন্টার মধ্যে 1 মিনিটের জন্য বা একটু সময়ের জন্য ভগবানকে স্মরণ করা, যে কোনো ভাবে কষ্ট টষ্ট করে ভগবানকে একটু স্মরণ করলেই এটা হচ্ছে স্মরণ। ভগবানের কথা মনে করলে এটা স্মরণ, প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার হচ্ছে সর্বতঃ চিত্তম আকৃষ্ট সামান্য কারণে মনোধারণম ধারণা। তো স্মরণের দ্বিতীয় প্রকারের নাম হচ্ছে ধারণ। সর্ব বিষয় হতে চিত্তে আকর্ষণ পূর্বক, মানে সমস্ত বিষয় থেকে মনকে আকর্ষণ করে সামান্য ভাবে ভগবানের প্রতি মনোনিবেশের নাম হচ্ছে ধারণা। মানে মন অন্যদিকে তো যাচ্ছে, মনকে ধরে ধরে এনে একটু একটু সময় যদি আমরা ভগবানের চিন্তায় মনোনিবেশ করতে পারি, মনকে যুক্ত করতে পারি, সেই স্তরের নাম হচ্ছে ধারণা। এটা তো একটা স্তর পরে আরেকটা আরেকটা, এগুলো একটা থেকে একটা একটু একটু গভীরে হচ্ছে, বা একটা থেকে একটা শ্রেষ্ঠ, একটা থেকে একটা শ্রেষ্ঠ। 3 নম্বর স্মরণের যে প্রকারভেদ সেটাকে বলা হচ্ছে ধ্যানম। ধ্যানম মানে বিশেষত রূপাদি চিন্তনম ধ্যানম। ধ্যান মানে বিশেষ রূপে ভগবানের বিভিন্ন রূপ, বিশেষ রূপের চিন্তা করা। যেমন এক একজন ভক্ত হয়তো নৃসিংহদেবের প্রতি আকর্ষিত, এক একজনের কাছে জগন্নাথের রূপটা প্রিয়, এক একজনের কাছে রাধা মাধবের রূপটা প্রিয়। তো যার যার কাছে যে রূপটা প্রিয়, সেই বিশেষ রূপের চিন্তায় যদি মনকে নিবদ্ধ করে যায়, মন এখন আর অন্যদিকে যাচ্ছে না, বা অন্যদিকে যে গেলেও কম যাচ্ছে, ভগবানের চিন্তাতেই বেশি থাকছে, তো এটা হচ্ছে ধ্যান। ঠিক আছে। চতুর্থ স্তর হচ্ছে ধ্রুবানুস্মৃতি। কি সেটা? অমৃত ধারাবৎ অবিচ্ছিন্নম তৎ ধ্রুবানুস্মৃতি। অর্থাৎ এই 3 নম্বর স্তরে যে ধ্যান, এই ধ্যানটা যখন অমৃত ধারা বা তেলধারার মতন অবিচ্ছিন্ন হয়, অর্থাৎ ধ্যানের স্তরে ভগবানের চিন্তা হয় কিন্তু বিচ্ছিন্ন, মানে মাঝে মাঝে চিন্তা থেকে কৃষ্ণ চলে যায়, অন্যান্য বিষয়ে চলে আসে, কিন্তু সেই চিন্তাটা যখন অবিচ্ছিন্ন, মানে একটানা শুধু কৃষ্ণ চিন্তা হচ্ছে, অন্য কোনো বিষয়ের অন্য কোনো চিন্তা আসছেই না মনের মধ্যে, সেটাকে বলা হচ্ছে ধ্রুবানুস্মৃতি। আর সেই ধ্রুবানুস্মৃতি যখন আরো বেশি গাঢ় হতে 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 সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, সেটাকে বলা হয় সমাধি। ধ্যেয় মাত্র স্ফুরণম সমাধির ইতি। যে ধ্যানে কেবলমাত্র ধ্যেয় বস্তুরই স্ফূর্তি ঘটে, এটা ফুর্তি হবে না, স্ফূর্তি হবে, সরি বানানে একটু ভুল আছে, স্ফূর্তি হবে। তো ধ্যেয় মাত্র অর্থাৎ চিন্তা করা মাত্রই বা ইচ্ছা মাত্রই যখন ভগবানকে স্মরণ করা যায় বা ভগবানের রূপ আমাদের মনের মধ্যে চলে আসে, এবং নিরন্তর সেই স্মরণ বা সেই রূপ আমরা চিন্তা করতে পারি, সেই স্তরকে বা সেই সর্বোচ্চ স্তরকে বলা হয় সমাধি। এই সমাধি আবার অষ্টাঙ্গ যোগীদের যে সর্বশেষ যে ধাপ সমাধি, সেই সমাধি নয়, এটা ভক্তি যোগীদের ক্ষেত্রে সমাধি, ভক্তি যুগের সমাধি। ঠিক আছে। তো এইভাবে স্মরণের 5টি প্রকারভেদ বর্ণনা করা হচ্ছে, এবং যখন ভগবান বলছেন অনন্য চেতাহ সততম ইয়ো মাম স্মরতি নিত্যশঃ, এই স্তর হচ্ছে সমাধি স্তর। অর্থাৎ সমাধি স্তরে যদি ভগবানকে কেউ স্মরণ করতে পারেন, তস্যাহম সুলভ পার্থ, সেই ভক্তের কাছে আমি সুলভ হয়ে যাই অর্জুন। অর্থাৎ তার কাছে আমি তার বশীভূত হয়ে যাই আমি। সুলভ হয়ে যাওয়া মানে কি? বশীভূত হয়ে যাওয়া। সুলভ হয়ে যাওয়া মানে কি? ভগবান তাকে বিক্রি করে দেন সেই ভক্তের কাছে, যে অনন্য চেয়ে তাহা অনন্য ভাবে আমার ভক্তি যোগ করেছে। অনন্য চেতা এর আরেক অর্থ হচ্ছে তিনি অন্য কোনো সাধনের আশ্রয় গ্রহণ করেন না,
কর্ম, না অষ্টাঙ্গ যোগ, কোনো কিছুর প্রতি তার চিত্ত নিবদ্ধ নয়। অনন্য চেতা এর আরেক অর্থ হচ্ছে তিনি স্বর্গলোক, ধন ঐশ্বর্য প্রাপ্তি, মুক্তি ইত্যাদি কোনো কিছু তিনি চায় না। তো কয়টা অর্থ হলো অনন্য চেতা? এই জন্য উনি হচ্ছেন কেবলা ভক্তি বা শুদ্ধ ভক্ত। তিনি নিরন্তর ভগবানের নাম জপ, বিগ্রহ সেবা, পূজা, ভক্ত সেবা ইত্যাদিতে তিনি যুক্ত থাকেন। নিরন্তর মানে সততম, নিত্যশ মানে প্রতিদিন এভাবে ভগবানকে তিনি স্মরণ করেন। সময়, স্থান, বাহ্যিক শুচিতা, অসুচিতা বা অপবিত্রতা ইত্যাদির বিবেচনা না করে তিনি স্মরণ করেন। ওনার স্মরণের কোনো বিচ্ছেদ ঘটে না। যেরকম কিরকম এই স্মরণ কার মতো, যেরকম যশোদা আহ যেরকম মাতা যশোদা বা ব্রজবাসীরা যেরকম ভগবানকে স্মরণ করেন, নিত্য স্মরণ সেটা। ঠিক আছে? তো এইরকম যে ভক্ত, তার কাছে আমি সহজ হয়ে যাই, বা সেই ভক্ত সহজে আমাকে লাভ করে। কারণ আমি তার প্রতি আমার যে কারণ তার হৃদয়ে আমার প্রতি যে স্নেহ বা প্রেম আছে, সেই প্রেমের বা সেই স্নেহের আমি বশীভূত হয়ে যাই। কর্মী, অষ্টাঙ্গ যোগী বা অন্যান্য সাধন পদ্ধতি যে সমস্ত যোগীরা আছে, তাদের হৃদয়ে যেহেতু অন্যান্য জড় বাসনাও থাকে কিছু কিছু, সেই কারণে তাদের কাছে আমি অত বেশি সুলভ হই না। তস্য অহম সুলভ পার্থ। শ্রুতি শাস্ত্রে এরকম বর্ণনা করা হচ্ছে। হ্যাঁ। এখন প্রশ্ন করতে পারেন অর্জুন বলছে যে, তার কাছে আপনি এত সুলভ কেন? কারণ আমি সেই ভক্তের বিচ্ছেদ সহ্য করতে পারি না। তাই আমি নিজে থেকেই তার কাছে প্রকাশিত হই। সে আমার কাছে আসতে হয় না। আমি নিজে তার কাছে, নিজে থেকে আমি তার কাছে যাই, নিজে থেকে আমি তার কাছে প্রকাশিত হই। কেন? কারণ আমি তার থেকে বিরহ সহ্য করতে পারি না, বিচ্ছেদ সহ্য করতে পারি না। আমি চাই সেই ভক্তের সঙ্গ। ভক্ত সেই রকম ভক্তের সঙ্গে ভগবান আকাঙ্ক্ষা করে, যারা এরকম নির্মল, শুদ্ধ, নিঃস্বার্থ ভাবে ভগবানের স্মরণ করে, ভগবানের ভক্তিতে যুক্ত হয়। তো আমি তার কাছে সহজলভ্য হই বা তস্যাহম সুলভঃ, এর মানে তিনটা জিনিস। এক, আমি তার কাছে সহজলভ্য হই কারণ এক, আমি তার সাধনার প্রতিবন্ধকতাগুলো দূর করি। দুই, আমি তার সাধনাকে পরিপূর্ণতা প্রদান করি। তিন, শেষ পর্যন্ত আমি আমাকে তার কাছে বিক্রি করে দিই, বা তার কাছে আমি আমাকে সমর্পণ করে দিই। এই তিনটা জিনিস মানে হচ্ছে সলবাহ পার। ইয়মেব এসব বৃণতে স্তেন লভ্য তস্য এষ আত্মা বৃণতে বিবৃণীতে তনুম সাম। মুন্ডক উপনিষদে বলা হচ্ছে যে, যাকে ভগবান বরণ করে নেন বা যাকে ভগবান সিলেক্ট করেন, তার কাছে ভগবান নিজেকে প্রকাশ করেন এবং সেই ব্যক্তি ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পারে। অর্থাৎ ভক্তের ভক্তই একমাত্র ভক্তি, এরকম যারা নিত্যযুক্ত শুদ্ধ ভক্ত, তাদের কাছে ভগবান নিজেকে পরিপূর্ণরূপে প্রকাশ করে। নিত্যযুক্তস্য যোগিনঃ, নিত্যযুক্তস্য যোগিনঃ। আশা করে বুঝতে পারছেন। এখন আপনাদের প্রশ্ন থাকবে, তস্যাহম সুলভ এর মানে কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আহ আছে আমাদের হৃদয়রাজ প্রভু আছেন? হৃদয়রাজ প্রভু অথবা শিবনাথ প্রভু, তো দুইজনের একজন। এখন যে প্রশ্নগুলো দিচ্ছি আমার তো মনে থাকবে না, আপনারা একটু লিখে গ্রুপে পরে লিখে দিবেন, গ্রুপে লিখে দিয়ে একটু প্রশ্ন। তো প্রথম প্রশ্ন হচ্ছে তস্যাহম সুলভ পার্থ এর কয়টা অর্থ? একটু আগে বললাম। আর অনন্য চেতা, অনন্য চেতা মানে কি? তিনটা অর্থ বললাম অনন্য চেতা। তো সেই বিষয়গুলো এই 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 এই- এর 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 ব্যাখ্যাটা আপনারা লিখে গ্রুপে দিবেন সবাই। এখন প্রশ্ন হচ্ছে, ভগবান, আমি কেন এটাতে এত বেশি গুরুত্ব দিচ্ছি? কারণ এটা আমাদের ভক্ত যোগীদের জন্য গুরুত্বপূর্ণ, এই জন্য আমি এটাতে সময় দিচ্ছি একটু। নিত্যযুক্তস্য মানে সেই ভক্ত তো ভগবানের সেবায় নিত্যযুক্ত। এই নিত্যযুক্তটাই রূপ গোস্বামী ভক্তির সংজ্ঞাতে বলছেন অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম, বা ভাগবতে বলা হচ্ছে অহৈতুকী অপ্রতিহতা আত্মা সুপ্রসিদ্ধতি। ভক্তির এই যে বৈশিষ্ট্য, ওখানে এই শ্লোকের সঙ্গে মিল আছে। এখন শেষে ভগবান বলছেন যোগিনঃ। যোগিন মানে এখানে আবার যোগিন বলতে কোন যোগী? এটা কি অষ্টাঙ্গ যোগী? না, এই যোগিন বলতে যিনি ভগবানের সঙ্গে কোনো না কোনো রসের সম্বন্ধে যুক্ত, সেই যোগীকে বোঝানো হচ্ছে। মজার বিষয় হচ্ছে এটা,
একই যোগী শব্দের বিভিন্ন অর্থ বিভিন্ন স্থানে গীতাতে দেখবেন। এই শ্লোকে যখন বলা হচ্ছে নিত্য যুক্তাস্য যোগিনঃ, যোগিনঃ মানে বহু বচন, যোগীরা, ভক্ত যোগীরা, ভক্ত যোগীরা, তাহলে তাদেরকে এখানে যোগী বলছে কেন? তারা বিভিন্ন রসে আমার সঙ্গে যুক্ত। কেউ শান্ত রসে, কেউ দাস্য রসে, কেউ সখ্য রসে, কেউ বাৎসল্য রসে। এভাবে এই ভক্ত রসের সম্বন্ধে আমার সঙ্গে যুক্ত। এই ভক্তের সঙ্গে শুধু আমি প্রভু সে দাস, এই বা আমি পরমাত্মা আমি বিভু সে অনু আত্মা, এই সম্পর্ক না, এর থেকে আর একটু গভীরে যায় সম্পর্কটা। বুঝতে পারছেন কি? ভক্ত যোগী যারা প্রেম ভক্তি বা শুদ্ধ ভক্তি যোগ অনুশীলন করে তাদের সঙ্গে কৃষ্ণের সম্পর্কটা আর একটু গভীর হয়, এটা সম্পর্কটা প্রেমময় সম্পর্ক হয়। তাহলে যোগী বলতে এখানে অষ্টাঙ্গ যোগের যোগীকে বোঝানো হয়নি। যোগী বলতে যিনি প্রেমময়ী সম্পর্কের মাধ্যমে ভগবানের সঙ্গে কোনো না কোনো রসের সম্বন্ধে যুক্ত, সেই যোগীকে বা সেই ভক্তকে বোঝানো হয়েছে। ক্লিয়ার শব্দগুলো? অনন্য চেতা। আচ্ছা, এখন অর্জুনের প্রশ্ন, আচ্ছা এইরকম ভাবে যারা নিত্য যুক্ত, নিত্য স্মরণ ভাবে বা একাগ্র ভাবে আপনার স্মরণে যুক্ত, সেই ভক্তরা কি লাভ করে শেষে? ফল কি? বহুত কঠিন কথা বলছেন, বাপরে বাপ। স্মরণের যে পাঁচটা ধাপ আছে, আমরা তো প্রথমটাতেই ফেল। প্রথমটাতেই ফেল, প্রভু ধারণা, তারপরে ধ্রুবানুস্মৃতি, আর এরপরে সমাধি, ওই পর্যন্ত যাওয়া লাগবে না। তোমরা প্রথম আর দুইটাতেই ফেল। নিজেকে নিজেটা বিচার করতে পারবেন এখন আপনি, কত সময় ভগবানের স্মরণ রাখা যায়। আমাদের এখানে মজা করে একজন বলে যে আগে ইলেকট্রিসিটি মাঝে মাঝে যাইতো, এখন বিদ্যুৎ মাঝে মাঝে আসে। তো ভগবানের স্মরণের ক্ষেত্র সেম। আগে আগে মাঝে মাঝে ভুলতাম, আর এখন মাঝে মাঝে মনে করতে পারি। এর মানে বেশিরভাগ সময় ভুলেই থাকে। আহ, খুবই। তা এখন কৃষ্ণের কাছে যাওয়া যাবে কিনা নিজে নিজে হিসাব করতে হবে। এটা আপনাকে কেউ সার্টিফিকেট দিবে না যে আপনি কৃষ্ণের কাছে যাওয়ার যোগ্য। তো সমাধি স্তরে পর্যন্ত যতক্ষণ না আসতে পারতেছি, ওই যে ভগবান বলছেন না, নিত্য যুক্তস্য অনন্য চেতা সততম ইয়মম স্মরতি নিত্যস্য, ওই স্তরে আসা লাগবে, কৃষ্ণের কাছে যেতে হবে। তো 14 নম্বর শ্লোকের ক্রাইটেরিয়া বা যোগ্যতা যিনি পূর্ণ করতে পারেন তার জন্য 15 নম্বর শ্লোক। তো 15 নম্বর শ্লোক খালি ভক্ত হলে 15 নম্বর শ্লোক আমাদের জন্য হবে যে এই জীবনেই, তা না। ভক্ত হয়েছে হবে, তবে সেই যোগ্যতা বা সেই স্তরে যেতে হবে, তারপরে এই শ্লোক আমার জন্য প্রযোজ্য হবে। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মনঃ সংসিদ্ধিম পরমাম গতঃ। মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করে না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছে। সংসিদ্ধিম পরমাম গতা। এখন এই শ্লোকে যখন বলা হচ্ছে পরমাম গতা, এই পরমাম গতা মানে হচ্ছে কৃষ্ণলোক। প্রভুপাদ দেখেন তাৎপর্য প্রথম লাইনে বলছে, যেহেতু এই অনিত্য জড় জগৎ জন্ম মৃত্যু জরা ব্যাধি রূপী ক্লেশের দ্বারা জর্জরিত, স্বভাবত যিনি পরমার্থ সাধন করেন কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবনে পরম গতি লাভ করেন, তিনি কখনোই জড় জগতে ফিরে আসতে চান না। তো এই শ্লোকে যখন বলা হচ্ছে পরম গতি পরমাম গতঃ, এটা হচ্ছে ভগবত ধাম, কৃষ্ণলোক। আর আগে যেটা বলা হয়েছে অষ্টাঙ্গ যোগীদের কাছে ওম ইতি একাক্ষরম একাক্ষরম, তো ওটা হচ্ছে সালোক্য মুক্তি। ঠিক আছে, পার্থক্যটা বোঝা দরকার। তো আহ ভগবান এখানে বিশেষ করে বলছেন পুনর্জন্ম, মামপেত্য পুনর্জন্ম, যারা আমাকে লাভ করেন সেই মহাত্মাগণ এই জড় জগতে জন্মগ্রহণ করে না। এই জন্মটা কেমন? জন্মটা অনেক কষ্টের প্রভু, বহু কষ্টের। জন্মটা কত কষ্টের তা যদি আপনি জানতে চান, শ্রীমৎ ভাগবতমের তৃতীয় স্কন্ধ পড়বেন। শ্রীমৎ ভাগবতম তৃতীয় স্কন্ধ, কপিল দেবের যে শিক্ষা, সেখানে একটা অধ্যায় আছে গর্ভস্থ শিশুর প্রার্থনা। হয়তো হয়তো 30 কি 31 অধ্যায়ে হবে। জন্তু উচুহু, জন্তুর উচু,
জন্তুর দেহ, জন্তু বা জান। 3:31, 3:31, 12 নম্বর শ্লোক থেকে, বা 3:31 অধ্যায় আপনারা পাবেন, তৃতীয় স্কন্ধের 31 অধ্যায় ভাগবতে বর্ণনা করা হয়েছে মাতৃগর্ভে থাকা অবস্থায় শিশুর কত কষ্ট, মাতৃগর্ভ থেকে বের হওয়ার পরে শৈশব অবস্থায় কত কষ্ট বর্ণনা আছে। পড়লে যদি একটু মনোযোগ দিয়ে পড়েন বা একটু ভাব নিয়ে পড়েন, হতাশ হবে যে কত কষ্ট করতে হবে। তো এই জন্মটা বহু কষ্টের, মাতৃগর্ভে অবস্থান করা খুবই দুঃখদায়ক, এই জন্য এখানে বলা হয়েছে দুঃখালয়ম। এই জড়জগৎ তো একদিক থেকে তো সে দুঃখালয়, আরেক হচ্ছে এই জড়জগতে কোনো কিছু পার্মানেন্ট না, এই জড়জগতে স্থায়ী না, শাশ্বত না, অশাশ্বতম। অর্থাৎ জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই জীবের ধ্বংস হওয়া শুরু হয়ে যায়। এই জগতের একটা বড় বৈশিষ্ট্য, যা কিছু আপনি সৃষ্টি হওয়ার সাথে সাথে এটা ধ্বংস হওয়া শুরু হয়ে যায়। ধ্বংসটা হয়তো 10 বছর পরে হয়েছে বা 50 বছর পরে হয়েছে, পার্মানেন্ট মানে পরিপূর্ণ ধ্বংস 50 বছর পরে হয়েছে, কিন্তু ধ্বংসটা কিন্তু কন্টিনিউ হইতেছে। আমাদের শরীরের কথা বলেন, জড়জগতের যে কোনো বস্তুর কথা বলেন, ধীরে 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 কিন্তু ধ্বংস হচ্ছে। এই জন্য আহ কোনো কিছুর প্রতি বিশ্বাস রাখি না। তো তাই জন্য মহাত্মারা জন্মগ্রহণ করেন না কেন? তারা পরমম পরমম সংসিদ্ধিম, পরমম মানে হচ্ছে সর্বোৎকৃষ্ট, সংসিদ্ধি মানে হচ্ছে আশ্রয়, সর্বোৎকৃষ্ট আশ্রয়, সর্বোৎকৃষ্ট আশ্রয় মানে হচ্ছে আমাকে লাভ করে, আমাকে লাভ করে। ভগবান বলছেন আমাকে তারা লাভ। তো কারা? যারা 14 নম্বর শ্লোকের শর্ত পূরণ করেছেন তারা, অনন্য চেতা যারা, তারা। এখন আমরা বুঝতে চাই এখানে পরমম সংসিদ্ধির মানে কি। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন সর্বোচ্চ সিদ্ধি বা সর্বোচ্চ পরিপূর্ণতা মানে হচ্ছে তারা আমার নিত্য লীলায় পার্ষদ রূপে অংশগ্রহণ করে, অথবা আমার আনন্দময় চিন্ময় লীলায় আমার সেবায় তারা অংশগ্রহণ করে। এটা হচ্ছে কেবলা ভক্তির সর্বোচ্চ প্রাপ্তি। তারা ভগবানের প্রতি প্রেম ভক্তি লাভ করে, ভগবানের ধামে গিয়ে ভগবানের পার্ষদের মতো ভগবানের নিত্য লীলায় অংশগ্রহণ করে। এটা হচ্ছে ভক্তের। এখন প্রশ্ন হচ্ছে আপনার এখানে কেন যেতে হবে? আপনার ওই ধামের বৈশিষ্ট্য কি? এই জড়জগতে ভক্তরা থাকে না কেন? কারণ এই জড়জগতে যা কিছু আছে সবকিছু সাইকেল আকারে ঘুরতে থাকে। ব্রহ্মা ভুবনাল্লোকা পুনরাবর্তিনার্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, পুনরায় আবর্তিত হয়, মানে জন্ম মৃত্যু, মানে প্রলয় হয় আবার সৃষ্টি হয়, প্রলয় হয়। হে কোনতেও আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। তো যেহেতু ভক্ত আমাকে পেয়ে গেছে, মানে আমার ধামে চলে এসেছে, সেই কারণে তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তো এই হচ্ছে ভগবানের ভক্তি অনুশীলনের, ভক্তি অনুশীলনের বিশেষ ফল। ব্রহ্মলোক লাভ করেও কখনো কখনো পতন হতে পারে, কিন্তু ভগবানের ধাম গেলে সেখান থেকে আর কখনো ভক্তের পতন হয় না। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এটা ব্যাখ্যা করছেন ব্রহ্ম ভুবনার লোক। এই উপসর্গের অর্থ হচ্ছে পর্যন্ত বা অবধি। ব্রহ্ম মানে ব্রহ্মলোক পর্যন্ত। তো এখানে আহ ব্রহ্ম বলতে সর্বোচ্চ যে উচ্চতর লোক সেটাকে বোঝানো হচ্ছে ব্রহ্মলোক। তো সেই পর্যন্ত সবকিছুই পুনরাবর্তনশীল, মানে সৃষ্টি হয় প্রলয় হয়। অর্থাৎ স্বর্গলোকে যারা থাকে অথবা অন্যান্য উচ্চতর গ্রহলোকে যারা থাকে, এমনকি ব্রহ্মলোকে যারা থাকে, এই সবারই মৃত্যু হয় বা তাদের দেহ ত্যাগ করতে হয়। তাদের নিজেদের সঞ্চিত কর্মফল ভোগ শেষ করে তারা পুনরায় আবার এই জগতে ফিরে আসতে হয়। ঠিক আছে, কিন্তু মামোপেত্য, আমাকে লাভ করলে, তো ভগবানকে লাভ করার পর সেই শুদ্ধ ভক্তরা পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। এটা হচ্ছে এই শ্লোকের বিষয়। স্মৃতিশাস্ত্রে বলা হচ্ছে ব্রহ্মণা সহতে সর্বে সম্প্রাপ্তে প্রতিসঞ্চারে পরস্যান্তে কৃতাত্মনঃ প্রবিশন্তি পরম পদম। প্রলয়ের সময় ব্রহ্মার সঙ্গে ব্রহ্মলোকে অবস্থানকারী সেই সমস্ত মহাত্মা
যারা নিজেদের পরিশুদ্ধ করেছেন ব্রহ্মার সঙ্গে সরাসরি পরম পদে প্রবেশ করে, কুর্ম পুরাণে এরকম ভাবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আহ যারা ব্রহ্মলোকে থাকে, ব্রহ্মলোকে থেকে তারা যদি ভক্তি অনুশীলন করে এবং নিজেদের পরিশুদ্ধ করে, তবে তারা ব্রহ্মার আয়ু শেষে ব্রহ্মা তো তার আয়ু শেষে ভগবানের কাছে ফিরে যাবেন, ব্রহ্মার সঙ্গে সঙ্গে তারাও ফিরে যায়। আর যারা সেরকম করে না তারা আবার এই জগতে পতিত হয় ব্রহ্মলোক থেকে। এখন 17 থেকে 22 নম্বর শ্লোকে নতুন সেকশন বা আরেকটা নতুন করে আলোচনা ভগবান এখন শুরু করছেন। সেটা হচ্ছে চিন্ময় জগৎ এবং এই জড় জগৎ, এই দুইয়ের মধ্যে কি পার্থক্য আছে সেটা। যেহেতু ভগবান বলছেন যে ব্রহ্মলোক থেকেও পতিত হয়, ব্রহ্মলোকটাও চিরস্থায়ী নয়, তা এখন এই জন্য ব্রহ্মলোক বা ব্রহ্মার সম্বন্ধে এবং সৃষ্টি প্রলয় সম্বন্ধে ভগবান একটু আলোচনা করছেন। এই আলোচনার মুখ্য কারণ হচ্ছে এটা, যেন আমরা সহজে বুঝতে পারি যে ভগবানের ধামে গেলে কি সুবিধা, আর এই জড় জগতের উচ্চতর গ্রহলোকে গেলে কি অসুবিধা। এই জিনিসটা বোঝানোর জন্যই এত হিসাব নিকাশ এখন 17 থেকে 22 নম্বর শ্লোকে ভগবান বর্ণনা করছেন। সহস্র যুগ পর্যন্তম অহম ইয়ৎ ব্রহ্মণ বিদুঃ রাত্রিম যুগ সহস্রান্তম রাত্রিম যুগ সহস্রান্তম ত্যাহোরাত্র ত্যাহোরাত্রবিদো জনঃ। সুগ্রীব প্রভু কৃপা করে অনুবাদ করবেন। মনুষ্য মানে সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এভাবে যারা জানেন তারা দিন ও রাত্রির তত্ত্ববেত্তা। তো ভগবান পূর্বে বলছেন যে আহ আব্রহ্ম ভুবনার লোকা পুনরাবর্তিন অর্জুন, অর্থাৎ এই জড় ব্রহ্মাণ্ডে যত যত লোক আছে, যত উন্নতর লোকই হোক না কেন, সবগুলারই কি হয়, সৃষ্টি হয়, ধ্বংস হয়, কোনো কিছু চিরস্থায়ী না। এটা বোঝানোর জন্য ভগবান এখন এখানে হিসাব দিচ্ছেন। তো হিসাব হচ্ছে এটা ব্রহ্মার আয়ুষ্কাল বলছেন এখানে ভগবান। মানুষের গণনা অনুসারে ব্রহ্মার একদিন মানে 1000 চতুর্যুগের সমান, এবং ব্রহ্মার এক রাত মানে হচ্ছে 1000 চতুর্যুগের সমান। অর্থাৎ যারা এরকম জানে যে ব্রহ্মার একদিন এবং এক রাত্রি মানে আমাদের হিসাবে 2000 চতুর্যুগ, তাদেরকে বলা হচ্ছে দিন এবং রাত্রির তত্ত্বজ্ঞ। বিষ্ণু পুরাণে বর্ণনা করা হচ্ছে চতুর্যুগ সহস্রম তু ব্রহ্মণ দিনম উচ্যতে। যখন আমরা বলি যে 1000 চতুর্যুগে এক, ব্রহ্মার একদিনটা কোথায় আছে, গীতার এখানে আছে, আবার বিষ্ণু পুরাণে আছে। চতুর্যুগ সহস্রম মানে 1 সহস্র চতুর্যুগে ব্রহ্মণ দিনম উচ্যতে, ব্রহ্মার একদিন হয়। ঠিক আছে। আর তো এখন ব্রহ্মার বিষয়টা আমরা এরকম ভাবে বুঝতে পারি, মানুষের 1 বছর, দেবতাদের একদিন এবং এক রাত। তো দেবতাদের এই দিন রাত্রির হিসাব অনুযায়ী তাদের পক্ষ ও মাস নির্ধারিত হয় তাদের তাদের হিসাবে। এরপরে 12,000 দেববর্ষে এক চতুর্যুগ সম্পূর্ণ হয়। এখন খাতা কলম নিয়ে অঙ্ক করতে হবে। আমরা বললাম কি, আমাদের যখন 1 বছর হয়, দেবতাদের একদিন রাত মানে একদিন এক রাত মানে 24 ঘন্টা হয়, দেবতাদের 24 ঘন্টা হয়। এরপরে এই দেবতাদের হিসাব অনুযায়ী 12,000 দেববর্ষ মানে 12,000 দেবতাদের হিসাব অনুযায়ী 12,000 বছরে এক চতুর্যুগ সম্পূর্ণ হয়। তাহলে সেটা যদি আমরা আমাদের হিসাবে কনভার্ট করি, 12,000 গুণ 360 কত আসবে তখন? 43,20,000 মানব বর্ষ। 12,000 দেববর্ষে এক চতুর্যুগ, 43,20,000 মানব বর্ষে এক চতুর্যুগ। তো এরকম এক হ্যাঁ 1,000 চতুর্যুগে ব্রহ্মার একদিন হয়। ঠিক আছে। 1,000 চতুর্যুগে ব্রহ্মার একদিন হয়, অর্থাৎ ব্রহ্মার একদিন মানে 4.32 মিলিয়ন মানব বর্ষ। ব্রহ্মার রাত্রিও একই সমান মানে সমান দৈর্ঘ্য বিশিষ্ট। এইভাবে এই দীর্ঘ দিন ও রাত্রির ভিত্তিতে বা এই হিসাবের ভিত্তিতে ব্রহ্মার এক পক্ষ হয়, 1 মাস হয়, 1 বছর হয়, এভাবে ব্রহ্মা বাঁচে 100 বছর। তাহলে ব্রহ্মার যদি পুরো হিসাব
ব্রহ্মার এই 100 বছর যদি আমরা আমাদের পৃথিবীর হিসাবে যদি ধরি, তাহলে আমাদের হিসাবে সেটা হবে 311 ট্রিলিয়ন 40 বিলিয়ন বছর। ঠিক আছে, 311 ট্রিলিয়ন 40 বিলিয়ন বৎসর আমাদের মানুষের হিসাবে। কিন্তু এত দীর্ঘ আয়ু সম্পন্ন ব্রহ্মাও এক সময় ওনার এই লোক থেকে চলে যেতে হয়, ওনার এই লোকও ধ্বংস হয়, ওনার এই লোকটা বেশি দিন থাকে না। তো শ্রীমদ ভাগবতমে 2:6-19 জন্য বলা হচ্ছে অমৃতম ক্ষেমম অভয়ম ত্রিমূর্ধনা ধায়ী মূর্ধসু। অর্থাৎ ভগবানের রাজ্যে অমৃতত্ব, ক্ষেম, অভয়, বার্ধক্য, ভগবানের রাজ্যে অমৃতত্ব পূর্ণ, কোনো ভয় নাই মানে অভয়, বার্ধক্য, রোগ জনিত সমস্ত উদ্বেগ থেকে মুক্ত। এবং এই রাজ্য, ভগবানের রাজ্য, জড় লোকের বা জড়া প্রকৃতির গুণের অতীত, সেই ধাম। হ্যাঁ, তো এইভাবে আমরা ব্রহ্মার জন্ম বা ব্রহ্মার 100 বছর হিসাব আমরা দেখলাম। প্রবাদ তাৎপর্য এখানে এরকম বর্ণনা করেছেন। এখন শ্লোক নাম্বার 18। ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয়, ব্রহ্মার রাত্রির আগমে তা পুনরায় অব্যক্তে লয় প্রাপ্ত হয়। তো অর্জুন জিজ্ঞাসা, আপনি ব্রহ্মার দিন রাত্রি হিসাব আমার কেন বলতেছেন? বলতেছে এই কারণে, কারণ ব্রহ্মার দিনের শুরুতে সৃষ্টি শুরু হয়। ব্রহ্মার সন্ধ্যা হতে 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 যখন রাত্রি চলে আসে, সৃষ্টি ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়ে গিয়ে ব্রহ্মা তার অফিস টফিস বন্ধ করে ব্রহ্মা ঘুমাইতে চলে যায়। তো পুরো 12 ঘন্টা ব্রহ্মার হিসাবে ব্রহ্মা ঘুমায়। আর আমাদেরকে ভগবান কয় 6 ঘন্টা ঘুমানোর বেশি ঘুমানো যাবে না। আর এদিকে ব্রহ্মা 12 ঘন্টা ঘুমাইতেছে। আর 12 ঘন্টা অফিস ডিউটি, 12 ঘন্টা ঘুম। 12 ঘন্টা যখন ওনার ঘুমে থাকে, তখন আমাদের এই লোকটাও শেষ, মানে আমরাও ঘুমে, মানে আমরা সবাই বিলুপ্ত হয়ে যাই। বিলুপ্ত আই মিন আমরা সবাই ভগবানের শরীরে প্রবেশ করে থাকি তখন। আবার যখন ব্রহ্মার ঘুম ভাঙে সকালবেলা, তখন আবার সৃষ্টি শুরু হয়। সেই জন্য বলছে অব্যক্তাৎ ব্যক্তয়ঃ সর্বা। অব্যক্ত থেকে, অব্যক্ত মানে এখানে শূন্য না, অব্যক্ত মানে ভগবানের শরীর থেকে সবকিছু প্রকাশিত হয় কোন সময়? প্রভবন্তি অহর আগমে, মানে ব্রহ্মার দিনের সময়। আর যখন রাত্রি শুরু হয়, তখন আবার সব ধ্বংস হয়ে ভগবানের শরীরে প্রবেশ করে। সপ্তম অধ্যায় 24 নম্বর শ্লোকেও ভগবান একটা কথা বলছেন, অব্যক্তম ব্যক্তি মাপন্না মন্নন্তে মাম অবুদ্ধয় পরম ভাব মজানন্ত ন মম অভ্যয়ম অনুত্তমম। প্রায় কাছাকাছি শ্লোক। আচ্ছা, তো অব্যক্ত বলতে কি বোঝানো হচ্ছে? যেটা বললাম যে অব্যক্ত বলতে প্রধান বা প্রকৃতির যে সুপ্ত অবস্থা, সেটাকে বোঝানো হচ্ছে। আহ, আর বিশ্বনাথ চক্রবর্তী একটা ক্লিয়ার করছেন, এখানে যে সৃষ্টি ও লয়ের কথা বলা হচ্ছে, তা প্রতিদিন ব্রহ্মার জাগরণ ও নিদ্রার সঙ্গে সংগঠিত নৈমিত্তিক সৃষ্টি ও নৈমিত্তিক প্রলয়ের কথা বর্ণনা করা হচ্ছে। এটা মহাপ্রলয় নয়। প্রলয় কিন্তু বিভিন্ন প্রকার। ব্রহ্মার দিন শেষে যে প্রলয় হয়, এটাকে নৈমিত্তিক প্রলয় এখানে বলছেন আচার্যরা। আর এই প্রলয়ের সময়ে ভূমণ্ডল, ভুব, স্বর্গ, এই 3 লোক খালি ধ্বংস হয়। তার মহাজন তপসত্তা, এই লোকগুলো ধ্বংস হয় না, যেরকম আছে এরকমই থাকে। বুঝতে পারছেন? আর যখন ব্রহ্মার আয়ু একবারে শেষ, মানে 100 বছর ব্রহ্মা শেষ, তখন গিয়ে মহাপ্রলয় হয়। মহাপ্রলয় হয় যখন, তখন ব্রহ্মলোক থেকে শুরু করে একবারে পাতাল পর্যন্ত সব চুরমার, সব ধ্বংস হয়। তো এটা হচ্ছে পার্থক্য। এরপরে 19 নম্বর শ্লোক। হে পার্থ, সেই ভূত সমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। এভাবে যারা ভক্তিহীন, যারা ভক্তিতে যুক্ত নয়, তারা তাদের কর্মফলের বন্ধনের কারণে বারবার জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যুতে তারা ঘুরতে থাকে। কিন্তু আমার ভক্তরা, তারা এই পেশালের মধ্যে নাই, তারা আমার কাছে পরম সুখে অবস্থান করে। যদি অনন্য চেতা সততম ইয়ো মাম স্মরতি নিত্যশঃ সম্ভব হয়, তো তবে এই চক্র থেকে আমরা মুক্ত হতে পারবো।
তো কেউ যদি বলে যে যে বস্তু একবার ধ্বংস হয়ে যায় তার পুনরায় প্রকাশিত হতে পারে না, ভগবান বলছে না না, ব্রহ্মা দিনের সূচনায় সবকিছু আবার প্রকাশিত হয়, রাত্রির বেলায় আবার অপ্রকাশিত হয়, দিনের বেলা আবার প্রকাশিত হয়, এইভাবে চলতে থাকে। ঠিক আছে? তো এই লয় মানে চিরস্থায়ী বা মহাপ্রলয় নয়, এটা হচ্ছে ব্রহ্মার রাত্রির সময় যে প্রলয় সেটা। এখন ভগবান এই জড় জগৎ যে অনিত্য বা অস্থায়ী তা তো ভগবান বলছেন, দুঃখালয়ম অশ্বাসতম, এটা ভগবান বুঝাচ্ছেন, বুঝালেন এত সময়। এখন ভগবান এই জড় জগতের কথা তো বললেন, আপনার জগতের বা আপনার স্বরূপের কি অবস্থা, আপনি কেমন? তো ভগবান বলছেন আমার ভক্তরা আমাকে লাভ করে বলে পুনর্জন্মে প্রবেশ করে না, কারণ আমার ধাম এবং আমি কোনো কিছুই কখনো নষ্ট হয় না। তো ভগবানের ধামের নিত্যতা এবং ভগবানের নিত্যতা সম্বন্ধে 20 নম্বর শ্লোক থেকে 22 নম্বর পর্যন্ত বর্ণনা করা হচ্ছে। পরঃ তস্মাত্তু ভাবন্য অব্যক্তাৎ সনাতনঃ ইয়ঃ স সর্বেষু ভূতেষু নশ্যৎসু ন বিনশ্যতি। কিন্তু আরেকটি অব্যক্ত প্রকৃতি রয়েছে, তাহলে আরেকটি অব্যক্ত প্রকৃতি রয়েছে, সেটা হচ্ছে ভগবানের ধামের কথা। এখন এর দ্বারা ভগবানের ধাম চিন্ময় জগৎকে বোঝানো হচ্ছে, যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না, অর্থাৎ এই জড় জগৎ প্রলয় হয়, সৃষ্টি হয়, কিন্তু আমার জগৎ নিত্য। মামুপেত্যতে পুনর্জন্ম ন বিদ্যতে। ঠিক আছে? ভক্তগণ ভগবানকে লাভ করেন এবং ভগবানের ধাম নিত্য, সে কারণে সেটা ভক্তরাও নিত্য, সেখান থেকে তাদের আর ফিরে আসতে হয় না। এরপরে 21 নম্বর শ্লোক, আরো ভগবান বলছেন সেই ভগবানের ধামের কথা, সেই অব্যক্তকে অক্ষর বলে, তাই সমস্ত জীবের পরমাগতি। অর্থাৎ আমার সে অব্যক্ত, যেটা অব্যক্ত বলা হচ্ছে যে জড় বুদ্ধি বা জড় জগতের ইন্দ্রিয় দ্বারা বা সাধারণত সবাই এই ভগবানের ধামকে দেখতে পায় না বা বুঝতে পারে না। এই জন্য বলছে সাধারণ বুদ্ধি বা সাধারণ মানুষের কাছে এটা অপ্রকাশিত বলে ভগবানের ধামকে বলা হচ্ছে অব্যক্ত। তে অব্যক্তকে অক্ষর বলা হয়, অক্ষর মানে সেখানে থেকে কোনো কিছু ক্ষয় হয় না, সেজন্য বলা হচ্ছে অক্ষর ভগবানের ধাম। তার সমস্ত জীবের পরমাগতি মানে জীবের সর্বশেষ গতি হচ্ছে এটা, ওইখানে না যাওয়া পর্যন্ত জীবের এই চক্রাকারে ভ্রমণ কখনো থাকে না। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না, সেটি হচ্ছে আমার পরম ধাম। তো এটা হচ্ছে ভগবানের ধামের বৈশিষ্ট্য। ভগবান জড় জগতের বৈশিষ্ট্য বললেন, পুনরাবর্তন হয়, তো ভগবানের বৈশিষ্ট্য বললেন, পুনরাবর্তিত হয় না। তো এইভাবে ভগবানের ধামের বৈশিষ্ট্যগুলো এখানে বর্ণনা করা হচ্ছে। প্রভুপাদ বলছেন কৃষ্ণ লোক বা কৃষ্ণের ধামকে ব্রহ্মসংহিতায় চিন্তামণি ধাম বলা হচ্ছে। চিন্তামণি ধাম, বৃক্ষগুলো কল্প বৃক্ষ, ভূমিটা হচ্ছে চিন্তামণির সদৃশ, বৃক্ষগুলো হচ্ছে কল্পতরু, গাভীর হচ্ছে সুরভি, সব আনলিমিটেড হ্যাপিনেস, আনলিমিটেড অপুলেন্স। চিন্তামণি মানে ওই ধামে যা চিন্তা করবেন তাই আসবে, কল্পতরু মানে যা কল্পনা করবেন তাই আপনাকে প্রদান করবে, যা খাবার দাবার চাইবেন তাই দিবে। আম গাছের সামনে গিয়ে যদি বলেন আহ আমার এখন আপেল খেতে ইচ্ছে করতেছে, তো আপেল আম গাছ বলবে ঠিক আছে প্রভু নেন তাই। আবার আপেল গাছের কাছে গিয়ে যদি বলেন গরম পড়ছে খুব বেশি, আনারস যদি পাইতাম মিষ্টি, ও বলবে ঠিক আছে প্রভু নেন আপনার জন্য আনারস। তো এই হচ্ছে ভগবানের ধামে কল্পতরু গাছ। আর গাভী গুলো হচ্ছে সুরভি গাভী, সুরভি গাভী মানে অপর্যাপ্ত পরিমাণে দুধ, দুধের কোনো সীমা নাই, শেষ নাই, কত খাবেন, দুধের সাগর। গোলক বৃন্দাবনে আমরা যেরকম এই দোল পূর্ণিমার সময় বা হোলির সময় আমরা যেরকম রং মারি না, রং দিয়ে খেলে না, গোলক বৃন্দাবনে বা ব্রজধামে ব্রজবাসীরা দই মাখন ছোড়াছুড়ি করে, এটা দিয়ে খেলে, মানে দই মাখন, দুধ দই এত অ্যাভেলেবল, এটা দিয়ে তারা একজন একজনকে ছুড়ে মারে, একজন একজনকে খেলা করে এটা দিয়ে। তো এত প্রাচুর্য রয়েছে ভগবানের ধামে এইসব অব্যক্ত অক্ষর ভগবানের ধামকে এখানে বলা হয়েছে। কঠোপনিষদে বলা হয়েছে পুরুষান্ন পরম 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 কিঞ্চিত স কাঠা পরমাগতিঃ। এই পুরুষের চেয়ে শ্রেষ্ঠ আর কিছু নেই, পরম তত্ত্ব ভগবান একটা, তিনি সর্বোচ্চ সীমা, তিনি হচ্ছেন পরম গতি। যিনি এই পরম তত্ত্বকে লাভ করে তিনি আর এই পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তাকে, সেটা হচ্ছে ভগবানের ধাম।
এরপরে শ্লোক নাম্বার 22। তো এভাবে ভগবান তার নিজের ধামের নিত্যতা বর্ণনা করে শেষে আবার বলছেন যে অনন্য ভক্তির দ্বারা একমাত্র আমার এই ধামকে লাভ করা যায়। তো অলরেডি তিনি 17 না 14তে ভগবান বলছেন, আবার 22 নম্বর শ্লোকে আবার পুনরাবৃত্তি করছেন যে ভক্তি হচ্ছে আমার একমাত্র উপায় এই ধাম লাভের জন্য। পুরুষা সা পারঃ পার্থ ভক্ত্যা লভ্যস্তু অনন্যয়া। দেখেন, এই অনন্য শব্দটা ওই শ্লোকেও আছে, অনন্য চেতা সততম, এখানেও আছে অনন্য। এর মানে এইটা ভগবান খুব গুরুত্ব দিচ্ছেন, বারবার ওই হ্যামারিং দ্য সেম পয়েন্ট। ভগবান একই বিষয় বারবার বারবার গুরুত্ব বোঝাচ্ছেন, অনন্যয়া, অনন্য, অনন্য ভক্তি, অনন্য ভক্তি, অনন্য ভক্তি। এর মানে শুদ্ধ ভক্তি, কেবলা ভক্তি, নির্গুণ ভক্তি। ঠিক আছে। ইয়স্যান্তস্থানি ভূতানি येन সর্বমিদং ততম। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছু তার মধ্যে অবস্থিত। অর্থাৎ ভগবানকে লাভ করা যায় ভক্তির মাধ্যমে, সেটাই ভগবান এখানে। তো ভক্ত্যা, এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। প্রভুপাদ বলতেন যে একমাত্র ভক্তির দ্বারাই, অন্য কোনো পন্থা না। গোপাল তাপন উপনিষদে বা আরো ব্রহ্মসংহিতা আদি বিভিন্ন শাস্ত্রেতে এভাবে বর্ণনা করা হচ্ছে, ভক্তি হচ্ছে একমাত্র পন্থা। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন অনন্য ভক্তির দ্বারা তাকে লাভ করা যায়, যোগমিশ্র ভক্তির দ্বারা ভগবানকে লাভ করা কঠিন বা প্রায় অসম্ভব। সেই যোগমিশ্র ভক্ত যখন শুদ্ধ ভক্তে পরিণত হয়, তিনি আবার ভগবানকে লাভ করতে পারেন। গোপাল তাপন উপনিষদে বলা হচ্ছে একাবশি সর্বগঃ কৃষ্ণ ইড্য একোপি সন বহুদায়ু অভবাতি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এক, কিন্তু তিনি এক হয়েও সর্বগঃ, সর্বত্র তিনি বিরাজমান, যেটা এই শ্লোকে 22 নম্বর শ্লোকে বলা হচ্ছে। ইয়স্যান্তস্থানি ভূতানি येन সর্বমিদং ততম। তিনি এক হয়েও সর্বত্র বিরাজমান। একোপি সন বহুধা ইউ অবভাতি। তিনি এক স্থানে অবস্থান করেও সর্বত্র পরিব্যাপ্ত, এবং এক হয়েও বহুরূপে তিনি প্রকাশিত হন। তো এই জন্য 22 নম্বর শ্লোকের এই শ্লোকটা, 22 নম্বর শ্লোকের এই শ্লোকের বিষয়বস্তুর সঙ্গে গোপাল তপন উপনিষদের 1-3 এই মন্ত্রের সাদৃশ্যতা আছে। মহানারায়ণ উপনিষদেও একই রকম ভাবে বলা হয়েছে বৃক্ষ ইব স্তব্ধ দিবি তিষ্ঠত্যেকঃ তেনেদম পূর্ণম পুরুষেণ সর্বম। তিনি একই, তিনি যেরকম বৃক্ষ যেরকম এক স্থানে স্থির বা অবিচলিত থাকে, ভগবান তার ধামে অবিচলিত ভাবে অবস্থান করেন, মানে সেখান থেকে তিনি কোথাও যাওয়া লাগে না। আর সেই পরম পুরুষের দ্বারা, যদিও তিনি তার ধামেই আছেন, কিন্তু তিনি আবার সমগ্র বিশ্বতেও বিরাজমান। তেনে একদম পূর্ণম পুরুষেণ সর্বম। তিনি সব জায়গায় অবস্থান করেন, সব জায়গায় তিনি থাকেন। এই হচ্ছে ভগবানের ধামে যাওয়ার বিষয়। এই জন্য বলছে ভক্তি লভ্যস্তু নয়, ভক্তির দ্বারা ওনার ধামে যাওয়া যায়। তো এইভাবে ভগবান ভক্তির কথা বা ভক্তির দ্বারা ওনাকে লাভ করা যায় এই বিষয়ে বলেছেন। এখন শ্লোক নম্বর 23 থেকে 28 যে সেকশন শুরু হচ্ছে, ভগবান বলছেন পরমেশ্বর ভগবানের যারা ভক্তরা, তারা এই সংসারে ফিরে আসে না, কিন্তু অন্যেরা ফিরে আসে। যারা ভক্তিতে, শুদ্ধ ভক্তিতে যুক্ত না, তারা এই জগতে ফিরে আসে। এখন অর্জুনের মনে প্রশ্ন, কোন পথে গমন করলে ফিরে আসে না, আর কোন পথে গমন করলে ফিরে আসে, সেই বিষয়ে আমি একটু জানতে চাই। তো ভগবান 23 নম্বর শ্লোক থেকে 28 পর্যন্ত এই অনাবৃত্তি মার্গ এবং আবৃত্তি মার্গ, এই দুই মার্গ সম্বন্ধে বর্ণনা করছেন। অনাবৃত্তি মার্গ মিন্স জড় জগতে আর ফিরে আসে না, যে মার্গে গেলে জড় জগতে আর ফিরে আসে না, সেটা হচ্ছে অনাবৃত্তি মার্গ। আর আবৃত্তি মার্গ মানে এই জড় জগতে পুনরায় ফিরে আসে যে মার্গে, সেই মার্গে। তো শ্লোক নাম্বার 23-এ ভগবান বলছেন यत्र काले त्वनवृत्तिम अवृत्तिम चैव योगिनः প্রয়াতা ইয়ান্তি তৎকালম বক্ষ্যামি ভরতর্ষভ। এই যে অনাবৃত্তি আবৃত্তি মার্গ এই শ্লোকে বলা আছে। হে অর্জুন, হে ভরত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসে অথবা ফিরে আসে না, সেই কালের কথা আমি এখন তোমাকে বলবো। তো দুই ধরনের কাল বা দুই ধরনের সময়ের কথা আছে। এক সময় এখন আরেকটা জিনিস হচ্ছে, আহ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বা বল্লদেব বিদ্যাভূষণ ওনারা বলছে এখানে কাল বলতে কেবল সময়কে বোঝানো হয় না, বরং
কাল বলতে কালের অধিষ্ঠাত্রী দেবতাদের বোঝানো হয়েছে। এটা একটু গুরুত্বপূর্ণ। কাল বলতে কালের অধিষ্ঠাত্রী দেবতাদের বোঝানো হয়েছে, এরকম ভাবে ওনারা বলছেন। কারণ এখানে অগ্নি, ধূম ইত্যাদি বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে পরবর্তী শ্লোকগুলোতে। তো অগ্নি, ধূম এগুলা তো কোনো সময়ের সঙ্গে সরাসরি ভাবে সম্পর্কিত নয়। আপনারা কি কখনো বলেন এটা হচ্ছে অগ্নি সময়, এটা হচ্ছে ধূম সময়, বলা হয় কখনো? এটা তো আমরা বলি না, বলি কি? বলে না, বলি না তো আমরা। তো তো কাল এমনিতে সাধারণত কাল মানে সময়, কিন্তু এখানে একটু ভিন্ন অর্থে ভগবান ব্যবহার করছে। আমরা পরবর্তী শ্লোক যখন আসবে শব্দগুলো তখন আমরা দেখব। এখন অনাবৃত্তি মার্গের কথা ভগবান 24 নম্বর শ্লোকে প্রথমে বলছেন যে কোন পথে গেলে আর এই জগতে ফিরে আসতে হয় না। অনাবৃত্তি মার্গ, এই অনাবৃত্তি মার্গকে শুক্ল পক্ষও বলা হয়। অগ্নির জ্যোতিরহ শুক্ল ষণ্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াতাঃ গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদো জনঃ। ব্রহ্মবিদ পুরুষগণ, ব্রহ্মবিদ পুরুষ মানে কারা? যোগী এবং জ্ঞানীগণ। শুদ্ধ ভক্তদের কথা এর হিসাবে নাই। ভক্ত যখন ভগবানকে স্মরণ করে এবং দেহত্যাগ করে, তিনি যখনই দেহত্যাগ করুক না কেন তিনি ভগবানের কাছে যাবেন। তো এই আবৃত্তি অনাবৃত্তি মার্গ ভক্তের জন্য নয়। কাদের জন্য? যারা যোগ মিশ্র ভক্ত বা জ্ঞান মিশ্র ভক্ত বা যোগী জ্ঞানী, তাদের জন্য এই হিসাব নিকাশ, সময় টময় এদের তাদের জন্য। তো অগ্নি, জ্যোতি, শুভ দিন, শুক্লপক্ষ ও উত্তরায়ণের 6 মাস, এই সময় যারা দেহত্যাগ করে তারা ব্রহ্ম লাভ করে। ব্রহ্ম লাভ করে মানে এই জগতে আর তাদের আর ফিরে আসতে হয় না। ঠিক আছে, এই জগতে আর তাদের আর ফিরে আসতে হয় না। প্রভুপাদ বলছেন অগ্নি, জ্যোতি, দিন, পক্ষ আদি উল্লেখ থেকে জানা যায় এই সকলের এক একজন বিশেষ অধিষ্ঠাতা দেবতা আছেন যারা আত্মার গতিপথ নিয়ন্ত্রণ করে। মৃত্যুর সময় মন জীবাত্মাকে নবজীবনের পথে এগিয়ে নিয়ে যায়। দৈব ক্রমে অথবা সাধনার প্রভাবে এই শ্লোকে বর্ণিত সময়ে দেহত্যাগ করলে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হওয়া যায়। দৈব ক্রমে শুভ মুহূর্তে যদি কারো দেহত্যাগ হয় তবে সে জন্ম মৃত্যুর চক্রে পুনরাগমন করবে না, নতুবা অবশ্যই তাকে জড়জগতে ফিরে আসতে হবে। এখন প্রশ্ন হতে পারে যারা পাপী একজন ব্যক্তি, পাপী ব্যক্তি, সে যদি উত্তরায়ণের সময় মারা যায় তাহলে সে কি ভগবানের সে কি মুক্তি লাভ করবে জড়জগতের বন্ধন থেকে? উত্তর হচ্ছে কোনটা? হ্যাঁ নাকি না? কি মনে হয় আপনাদের? জিজ্ঞেস করছে কি মনে হয় আপনাদের? যে একজন পাপী ব্যক্তি যে ভক্তিযোগ অনুশীলনে যুক্ত না, ভক্তি না সরি কোনো যোগই করে না, পাপ আচরণে যুক্ত, সে যদি এই শুভ সময়ে দৈব ক্রমে মৃত্যুবরণ করে সে কি মুক্তি লাভ করবে জড়বন্ধন থেকে, জন্ম মৃত্যু চক্র থেকে? না। কেন নয়? কারণ এই যোগ, এই যে শর্ত ভগবান এই শ্লোকে বলছেন, এটা কাদের জন্য? সকলের জন্য না, জ্ঞানী যোগী যারা তাদের জন্য। যে পাপ আচারে বা বিকর্মে যুক্ত তার জন্য এই শ্লোক নয়। তো অগ্নি এবং জ্যোতি এটা হচ্ছে আলোর অধিষ্ঠাত্রী দেবতাকে বোঝানো হচ্ছে। অহ মানে হচ্ছে দিনের অধিষ্ঠাত্রী দেবতা, শুক্ল মানে হচ্ছে শুক্ল পক্ষ বা চন্দ্রের যে বর্ধিষ্ণু পক্ষ, শুক্ল পক্ষ, যেমন অমাবস্যার পরে পূর্ণিমার আগ পর্যন্ত যে পক্ষ এটাকে বলা হয় শুক্ল পক্ষ। চন্দ্র দিন 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 বাড়ে, অমাবস্যার পর থেকে তো চন্দ্রের পরিমাণ বাড়তে থাকে, আমরা দেখি পূর্ণ পূর্ণ বড় হতে থাকে। তো শুক্র বলতে এখানে ওই অধিষ্ঠাত্রী দেবতাকে বোঝানো হচ্ছে। আর ষণ্মাসা উত্তরায়ণম এটা হচ্ছে উত্তরায়ণের 6 মাসের একজন অধিষ্ঠাত্রী দেবতা আছে তাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, ছান্দোক্য উপনিষদে এই সমস্ত বিষয়ে বিস্তারিত বর্ণনা করা আছে। অর্চির অর্চির অর্চিষো অহরহ আপুরিয়মানম পক্ষম ষণ্মাসান উত্তরায়ণম সংবৎসরাদিত্যম আদিত্য আদিত্যাৎ চন্দ্রমসম চন্দ্রমসো বিদ্যুতম তৎপুরুষো অমানবঃ
সা এনান ব্রহ্ম গময়তি, অর্থাৎ মৃত্যুর পর যখন যোগীদের দেহ সংস্কার শেষ হয়, মানে তারা দেহ ত্যাগ করে, তখন তারা ধীরে ধীরে উপরের দিকে গমন করে। কোথায় কোথায় যায়? প্রথমে আলোর দেবতার কাছে যায়, আলোর দেবতার থেকে দিনের দেবতার কাছে যায়, দিনের দেবতা থেকে শুক্লপক্ষের দেবতার কাছে যায়, শুক্লপক্ষের দেবতা থেকে উত্তরায়ণের 6 মাসের যে দেবতা আছে তার কাছে যায়, এরপরে বছরের দেবতার কাছে যায়, এরপরে সূর্যের সূর্যের যিনি অধিষ্ঠাত্রী দেবতা আছে তার কাছে যায়, এরপরে চন্দ্রের কাছে যায়, চন্দ্র দেবতার কাছে যায়, এরপরে বিদ্যুৎ দেবতার কাছে যায়, বিদ্যুতের যিনি দেবতা আছে। এরপর একজন ব্যক্তি ব্রহ্মের কাছে, একজন অমানব পুরুষ, অমানব পুরুষ, মানে একজন দেবতার মতোই তিনি ব্রহ্মের কাছে ওই জীবাত্মাকে নিয়ে যায়। এইভাবে জীবাত্মা ধীরে 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 ব্রহ্মকে লাভ করে। ছান্দোক্য উপনিষদে এই পথকে দেবপথ অথবা ব্রহ্মপথ বলা হচ্ছে। অর্থাৎ এই পথে যারা গমন করে তারা আর এই জগতে ফিরে আসে না। ছান্দোক্য উপনিষদে 4:15-5। তো এই পথটি কাদের জন্য? যারা অষ্টাঙ্গ যোগ বা জ্ঞান যোগ ইত্যাদিতে যুক্ত থাকে। তো কিভাবে তারা ধীরে ধীরে ব্রহ্মাকে লাভ করে, সেই বিষয়ে 12টা স্তর এখানে আহ উপনিষদে বর্ণনা করা হচ্ছে। আপনাদের চ্যাট বক্সে সবাই চ্যাট বক্সে একটু দেখুন। আচ্ছা, থাক, এভাবে আস্তে 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 উপরের দিকে যা। এই শ্লোকগুলা আপনাদের রেফারেন্স হিসেবে আপনারা রাখতে পারেন। এরপরে 25 নম্বর শ্লোক। তো 25 নম্বর শ্লোকে বলা হচ্ছে আবৃত্তি মার্গ। আবৃত্তি মার্গ মানে এই জড় জগতে ফিরে আসতে হবে, সেই মার্গ। এখানে যে যে পথে গেলে পুনরায় ফিরে আসতে হয়। ধূম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নে 6 মাস কালে দেহত্যাগ করে যোগী চন্দ্রলোকে গমন পূর্বক সুখভোগ করার পর পুনরায় মর্ত্যলোকে প্রত্যাবর্তন করেন। 25 নম্বর শ্লোক। এটা হচ্ছে কৃষ্ণপক্ষ, ঠিক আছে। প্রপাত তাৎপর্য বলছেন আহ পৃথিবীতে যারা পৃথিবীতে যারা সকাম কর্ম যোগ্য অনুষ্ঠানে দক্ষ, তারা দেহত্যাগ করার পর চন্দ্রলোকে গমন করে। এই সমস্ত উন্নত আত্মারা সেখানে দেবতাদের গণনা অনুসারে 10,000 বছর বাস করে, সোমরস পান করে, জীবন উপভোগ করে। কিন্তু শেষকালে একসময় তাদের আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। এর থেকে আমরা বুঝতে পারি যে চন্দ্রলোকে অনেক উন্নত স্তরের জীব আছে, যদিও তারা স্থূল ইন্দ্রিয় গোচর নয়। এ কারণে বিজ্ঞানীরা চন্দ্র গেলেও এখানে কারোর দেখছে না, ওনারা কোনো কাউকে দেখতে পায়নি এই কারণে, কারণ স্থূল ইন্দ্রিয় দ্বারা গোচর না। অর্থাৎ এক গ্রহলোকের জীব অন্য গ্রহলোকের জীবদের দেখতে পায় না, যদি না কেউ পারমার্থিক ভাবে উন্নত না হয় বা সে শক্তি লাভ না করে, তাহলে উনি যেতে পারে না সেখানে। তো ধূম রাত্রি কৃষ্ণপক্ষ এবং দক্ষিণায়নের 6 মাস। এই তো ধূম, ইনি হচ্ছেন ধূম বা ধোঁয়ার অধিষ্ঠাত্রী দেবতা। রাত্রি মানে হচ্ছে রাত্রির অধিষ্ঠাত্রী দেবতা। কৃষ্ণপক্ষ মানে হচ্ছে চন্দ্রের যে ক্ষয় হয় যে অংশ, হ্যাঁ, এক পক্ষ ক্ষয় হয়, সেই কৃষ্ণ পক্ষের অধিষ্ঠাত্রী দেবতা। এরপরে দক্ষিণায়নম মানে হচ্ছে দক্ষিণায়নের 6 মাসের অধিষ্ঠাত্রী দেবতা। তো এইভাবে এই সময় যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে তিনি ধীরে 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 কিভাবে
চন্দ্রলোকে যায়, চন্দ্রলোক থেকে আবার এই জগতে তাদেরকে ফিরে আসতে হয়। তাহলে ধূম থেকে রাত্রি, রাত্রি থেকে কৃষ্ণপক্ষ, কৃষ্ণপক্ষ থেকে দক্ষিণায়নের 6 মাস। কিন্তু তারা সংবৎসরের যে অধিষ্ঠাত্রী দেবতা তার কাছে পৌঁছাতে পারে না। এরপর দক্ষিণায়নের অধিষ্ঠাত্রী দেবতা থেকে তারা যায় পিতৃলোকে, পিতৃলোক থেকে আকাশ, আকাশ থেকে চন্দ্রলোক, চন্দ্রলোকের রাজা হচ্ছে সোম। সোম, সোম হচ্ছে চন্দ্রলোকের রাজা। তো শ্রুতিতে বলা হচ্ছে সেখানে তারা দেবতাদের আহ দেবতাদের মতো সেখানে তারা সুখভোগ করে, পুণ্যফল যতদিন থাকে, এবারে পুণ্য শেষ হয়ে গেলে তাদের আবার এই জড় জগতে ফিরে আসতে হয়। এইভাবে যোগীর আবার তারা এই জগতে ফিরে আসেন। এখন 26 নম্বর শ্লোক, ভগবান এই উভয় মতের বা উভয় পথের উপসংহার এই শ্লোকে করছেন 26-এ। বৈদিক মতে এই জগৎ থেকে দেহ থেকে 2টি মার্গ রয়েছে, একটি শুক্ল, অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহ ত্যাগ করলে তাকে ফিরে আসতে হয় না, কৃষ্ণ মার্গে দেহ ত্যাগ করলে তাকে আবার ফিরে আসতে হয়। ভগবান জাস্ট উপসংহার করছেন এই দুটি। তাইলে শুক্ল মার্গে কারা যায়? জ্ঞান প্রধান সাধকেরা। কৃষ্ণ মার্গে কারা যায়? কর্ম প্রধান সাধকেরা। তো এই জন্য কেউ কর্মপ্রধান সাধকেরা আবার ফিরে আসে, জ্ঞান প্রধান সাধকেরা আর ফিরে আসে না, তারা ব্রহ্ম, পরম নির্বিশেষ ব্রহ্মকে লাভ করে। এখন ভক্তরা, ভক্তদের কি গতি? তো ভগবান এখন 27 নম্বর শ্লোকে বলছেন, নৈতে স্মৃতি পার্থ জানান জানান যোগী মুহ্যতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। হে পার্থ, ভক্তরা এই 2টি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হয় না। অর্থাৎ আমরা যারা ভক্তরা আছে, শুদ্ধ ভক্তি যোগে যুক্ত ভক্তরা, এই শুক্ল মার্গ, কৃষ্ণ মার্গ এগুলো নিয়ে তারা তো বিভ্রান্ত, মোহিত চিন্তাও করে না, কারণ তারা এই মার্গের অতীত, তাদের জন্য এই মার্গ নয়। সুতরাং অর্জুন, তুমি ভক্তি যোগ অবলম্বন করো, যোগ যুক্ত ভবার জন্য। অর্জুন, তুমি ভক্তি যোগে যুক্ত হও। পূর্বে ভগবান 6ষ্ঠ অধ্যায়ে অর্জুনকে বলছেন তসমাদ যোগী ভবার জন্য, অর্জুন তুমি ভক্তি যোগে যুক্ত হও। যোগী নাম অপি সর্বেশাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাম সমযুক্ত তমো মতা। ভক্তি যোগকে ভগবান শ্রেষ্ঠ, ভক্তি যোগীকে ভগবান শ্রেষ্ঠ যোগী 6ষ্ঠ অধ্যায়ে 47 নম্বর শ্লোকেও বলেছেন। তো এখানে আবার তিনি অর্জুনকে আবারও বলছেন যে তুমি ভক্তি যোগে যুক্ত হও অর্জুন, এইভাবে। কেননা ভক্তির মাধ্যমেই পুনর্জন্ম থেকে মুক্ত হওয়া যায়। তাইলে এইভাবে ভগবান কিভাবে মৃত্যুর সময় ওনাকে স্মরণ করা যায়, স্মরণ করলে কোথায় যায় ভক্তরা, সেই বিষয়ে বিস্তারিত বর্ণনা করে শেষে তিনি ভক্তিযোগ এর মহিমা বর্ণনা করে এই অধ্যায় শেষ করছেন। তো শ্লোক নাম্বার 28 হচ্ছে ভক্তিযোগের মহিমা। বেদেষু যজ্ঞেষু তাপাসু চৈবা দানেষু যৎ পুণ্যফলম প্রদিষ্টাম অত্যেতি তৎসর্বম ইদম বিদিত্বা যোগী পরম স্থানমুপৈতি চাদ্যম। ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে, সেই সমুদয়ের যে ফল তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হও। যোগী পরম স্থানম উপৈতি, অর্থাৎ ভক্তিযোগীরা সবকিছুকে অতিক্রম করে আমার পরম স্থান মানে ভগবত ধাম প্রাপ্ত করে। যেভাবে ভগবান অর্জুনকে ভক্তিযোগী হওয়ার জন্য উপদেশ দিচ্ছেন। শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলছেন, এই শ্লোকে কৃষ্ণ ভাবনামৃত ভক্তিযোগের বিশেষ বর্ণনা সমন্বিত 7ম ও 8ম অধ্যায়ের সারমর্ম এই হচ্ছে এই শ্লোকটি। তো বেদেষু যজ্ঞেষু তপ, এই শব্দগুলোর প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে ব্রহ্মচর্য আশ্রমের গুরুত্ব। ব্রহ্মচর্য আশ্রম 1 থেকে 25 বছর পর্যন্ত গুরুদেবের আজ্ঞা অনুসারে বিদ্যা লাভ করতে হয়, ভিক্ষা করতে হয়, গুরুদেবের সেবা করতে হয়। এবারে গুরুদেবের নির্দেশ অনুযায়ী বা নির্দেশ নিয়ে বা গুরুদেবের অনুমতি নিয়ে গৃহস্থ জীবনে চাইলে সে প্রবেশ করতে পারে। গৃহস্থ আশ্রম থেকে বানপ্রস্থ, এরপরে অন্তিমে সন্ন্যাস। এভাবে প্রভুপাদ বর্ণাশ্রমের বিষয়ে বর্ণনা করছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে
প্রভুপাদ ব্যাখ্যা করছেন বিদিত্বা। বিদিত্বা শব্দের অর্থ পুঁথিগত বিদ্যা নয়। বিদিত্বা মানে হচ্ছে শ্রবণ করা, শুদ্ধ ভক্তদের সঙ্গে থেকে এই সমস্ত তত্ত্ব বিষয়ে শ্রবণ করা এবং সেটা উপলব্ধি করার চেষ্টা করা, সেটা হচ্ছে বিদিত্বা, সেটা হচ্ছে বিশেষত্ব। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরও সেটাই বলছেন যে সপ্তম ও অষ্টম অধ্যায়ে বর্ণিত ভগবান এবং তার ভক্তের মাহাত্ম্য যথাযথভাবে জেনে এবং ভক্তদের সঙ্গ ও তাদের কৃপা লাভ করে সেই যোগী এই জড়জগতের সমস্ত বিষয় এবং অন্য সমস্ত সাধনাকে তুচ্ছ বলে মনে করে এবং ভক্তি যোগেই সে যুক্ত থাকে। যিনি উপলব্ধি করেছেন ভগবানের ভক্তি হচ্ছে পরম আনন্দময়, তার কাছে স্বর্গ রাজ্য সুখ, বিভিন্ন যজ্ঞ তপস্যা এই সব কিছু তুচ্ছ বা নগণ্য মনে হয়। ভক্ত ভক্তি লাভ করে সন্তুষ্ট থাকে। তো এইভাবে এই অধ্যায়ের সমাপ্তি হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি পরম তত্ত্ব লাভ বিষয়ক অক্ষর ব্রহ্ম যোগ নাম শ্রীমদ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য শোনো। শ্রীল প্রভুপাদ কি জয়।